হচ্ছে আপনার ঈমানে যদি ভেজাল থাকে, গন্ডগোল থাকে, কাপড়ে ময়লা থাকলে যেমন সাবান লাগাইয়া আশ্রায়া ধুয়ে পরিষ্কার করে, আমার খেয়াল হচ্ছে আপনার ঈমানে ময়লা থাকলে, ওয়াহাবিদের খাসিয়ত থাকলে, নূর নবীর দুশ্মনী থাকলে, কিছু ফিডা ফাড়া ঘষাঘষি দিয়া, দমক টমক দিয়া, কোরআন সুন্নাহর সাবান লাগাইয়া এরপরে আপনার ঈমানকে পরিষ্কার করা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপর ওয়াজ হইব কম, ওয়াজ হইব বেশি। আমাদের দেশে ইহুদি আসেনি, খ্রিস্টান আসেনি, মুসলমান আসেনি। ইহুদির জন্য জান্নাত আছে, খ্রিস্টানের জন্য, মুসলমানের জন্য। ইহুদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, খ্রিস্টানও লা ইলাহা ইল্লাল্লাহ মানে, আমরা মুসলমান আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মানি। কিন্তু তারা দুই পার্টি জান্নাত পাবে না। আমাদের জন্য জান্নাতের বাজেট আছে, কারণ তারা আল্লাহর তাওহীদ মানে, আমার দয়াল নবীর রিসালাত মানে না। ঠিক কিনা বলে? ইহুদি এবং খ্রিস্টানদের জিন্দেগানি থেকে কোরআন সুন্নাহর ফয়সালা মোতাবেক বুঝা গেল, যারা নারায়ে তাকবীর মানে, নারায়ে রিসালাত মানে না, এরা হয়তো ইহুদি নয়তো খ্রিস্টান, মুসলমান হতে পারে না। মুসলমান হতে গেলে নারায়ে তাকবীর যেভাবে মানতে হবে, নারায়ে রিসালাতকেও একইভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? অমান্য করার কোন সুযোগ মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাত, আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে নূর নবীর রিসালাত মোবারককে প্রতিষ্ঠিত করার জন্য গোটা কোরআনুল কারীমে বারবার বিভিন্ন জায়গায় আল্লাহ নূর নবীর রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন। এমনকি সূরা জুমার দিনকে কেন্দ্র করে আল্লাহ একটা সূরা নাযিল করছে। ওই জুমার দিনের ফজিলত বর্ণনা করবেন যে সূরায়, ওই সূরার 2 নাম্বার আয়াতে যায়া আমার নবীর শান আমার আল্লাহ বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা জুমা 2 নাম্বার আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কথাটা কার? কথা বলেন, জোরে বলেন। ও মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, স্বয়ং রব্বুল আলামিন সূরা জুমার 2 নম্বর আয়াতে কয়, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার দয়াল নবীর পরিচয় দেয়, আমার নূর নবীর রিসালাতের পরিচয় আল্লাহ দেয়। একটু মনোযোগ দেন। কি যেন কিছু হয়েছে? আমরা সব এদিকে আমার দিয়েছি এদিকে স্যার উড়াউড়ি করছে দিলে কি জোগাড় মেয়ে বড়ই হচ্ছে। সাত দিনের জন্য কথা বলতে কার শেয়ার দরকার, কেউ ছাড়তো না, চাপাচাপি বন্ধ।
যে যেন আছে যারা পরে আইবেন, যারা পরে আইবেন দয়া করে জুতাটা লইয়া ভিতরে চলে আইবেন, জুতা থুইয়াই না দেশ মতো লোকের অভাব, ঠিক নেই? জুতা থুইয়াই না লইয়া ভিতরে হয়ে ভিতরে ফাঁকা জায়গার মধ্যে বসে পড়ে এটা শান্তি মতো পিঞ্জ অফ সাইলেন্ট। আমার একটু কথা বলতে দেন, গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগান রে বাবা, মনোযোগ। ফিতনা ফাসাদের অধ্যায়ে আমার নূর নবী কয়, উম্মত এমন একটা সময় আসলে রে উম্মত, ইমান টিকাইয়া রাখা, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখাটা যতটা কষ্টকর হবে, নবী কয় তার থেকেও বেশি কষ্টকর হয়ে যাবে তোমার ইমান টিকাইয়া রাখা। সাহাবীরা কয় হুজুর কেমন হবে ব্যাপারটা? নবী কয় এমন এক সময় আসবে মানুষ সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বাহির হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ঢুকবে, আবার সন্ধ্যাবেলা ইমানদার হয়ে ঘরে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। এমন কঠিন পরিস্থিতি চলে আসবে। সাহাবীরা কয় নবী গো, ওই কঠিন পরিস্থিতিতে, ওই কঠিন মুহূর্তে আমাদের কি করা উচিত? নিজেদের ঈমান রক্ষার জন্য কিভাবে চলা উচিত? আমার নবী সুন্দর একটা ফয়সালা দিছে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্ত এখন আইসেনি বাবা, আইসেনি। আমার নবীর কোন দোষ আসেনি, আমার নবীর জীবনে মিথ্যা কথা কইছেননি, আমার নবী জীবনে কাউরে কষ্ট দিছেনি, আমার নবী নিজের জন্য আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করছেনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতো কলিজার টুকরারে আমাদের জন্য আমার নবী কুরবানি করছেন কি করেন নাই? করে নাই? ওই নবীর রিসালাত মৌলবী তোমার কেমনে খারাপ লাগে? মুসলমানের আমার নবী কয় উম্মত, উম্মতের ঈমান রক্ষা করা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার থেকেও বেশি কষ্টকর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কয় নবী গো, ওই মুহূর্তে আমরা কি করব? কি করলে নাজাত পাবো? নয়তো আমরা ধ্বংস হয়ে যাব। আমার দয়াল নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা আমার উম্মতের কাছে খবরটা পৌঁছায়া দিও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মত যেন নিজের ঈমানটারে খাঁটি করে, ঈমানটারে যেন হেফাজত করে। মনে রাখবি, ঈমান হেফাজত করতে যায় আমার উম্মতের নেক আমলের পরিমাণ কম হইতে পারে। আমার উম্মত ঈমান হেফাজত করতে যায় দেখা যাইব রামনগর বাজার আছে, রামনগর বাজার মনে দেখা যাইব আমার উম্মত রামনগর বাজারে এক্সাম্পল বুঝানোর জন্য বলি বাবা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার উম্মতের দেখা যাইব রামনগর বাজারে জোহরের নামাজ পড়িয়া বাড়ির থেকে দুপুরের খাবার দাবার খাইয়া বাজারে গেছে, নামাজ আদায় করব, বাজারে যাইয়া বাজার করব, আসরের নামাজের আজান দিও, আসরের সময় হইল আমার উম্মত মসজিদে গেল নামাজ পড়তে, বাজারের মসজিদে। মনে করেন রামনগর বাজারে, মনে করেন ক্যান্টনমেন্ট শহরে, মনে করেন কুমিল্লা শহরে, যে কোনো জায়গায় আপনি গেছেন, নামাজের সময় হয়েছে। নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আখিরি জামানায় এমন একটা সময় আসবে রে, যে সময় সুন্দর সুন্দর মসজিদ থাকবে, মসজিদ ভরা মুসল্লি থাকবে। নবী কয় আমি নবী এলমে গায়েব কয়া যায়, মসজিদ সুন্দর হবে, মসজিদ ভরা মুসল্লি হবে, একজন ইমানদার পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরকম আসেনি? 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 নবী কয় উম্মত রে, ওই উম্মত মনে করো তুমি কোন জায়গায় গিয়েছো, নামাজ আদায় করবা, মসজিদ আছে সুন্দর, মুয়াজ্জিন আছে কণ্ঠ ভালো, নামাজের সময় হয়েছে, সুন্দর মোটা কার্পেট বিছানো, শীতের সময় নামাজ পড়তে আরাম, কিন্তু যাইয়া দেখো ইমাম সাহেব নবীর দুশমন। আসেনি?
আসেনি? পাগড়ি মাথায় দেয় আর কয় নবীর সুন্নাত, টুপি মাথায় দেয় আর কয় নবীর সুন্নাত। মসজিদে ইমামতি করে আর মুসল্লিগণে শিখায় 2 রাকাত নামাজের 60টা মাসআলা, তার মধ্যে 13টা ফরজ, 14টা ওয়াজিব, বাকি সব হইল সুন্নাত সুন্নাত সুন্নাত। ও মুসলমান, এগুলি শিখায়া মৌলভী সাহেব নবীর রিসালাতের স্লোগান দিতে মানা করে, রিসালাতের কথা কইলে মুখ কালা করে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে শিরকের ফতোয়া দেয়। এমন বেদব ঈমান আছে না নাই? এমন বেদব ঈমান আছে না নাই? ওই মুসলমানেরা ওই পরিস্থিতির কথা নবী কয়, উম্মত এমন একটা সময় আসবে মসজিদ সুন্দর হবে, মসজিদ ভরা মুসল্লি হবে, একজন ইমানদার পাওয়া কষ্টকর হয়ে যাবে। ও বাবা রে, সাহাবীরা কয় হুজুর ওই কঠিন পরিস্থিতিতে আমরা কি করব? নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। কই যাস? আইবিনি আবার আইবিনি আবার আইবিনি ওরা জিগান না আগে 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 বাচ্চা মানুষ তো যা হোক। তারপর কি আছে? নিরানি রে আহারে ওয়াহাবি সুন্নিরা তোমারও খেব, তোরা শুধু গু খাবি। কারণ সুন্নিগো হুজুররা জিলাপি, আমিষি, মিষ্টি, রসগোল্লা, টাঙ্গাইলে সমসম, বিরিয়ানি, খিচুড়ি লয়ে ঘুরে। সুন্নি মুসলমান যেন যায় মিলাদ পড়ে আর নগদে তাবারুক খায়। আর তো হুজুররা কেউ ঘুরে তেঁতুল লয়ে, কেউ ঘুরে গু লয়ে। কার নিজে করতে আস চিন্তা করিয়া সা সুন্নি হুজুরকে বিছানে ঘুরবি, জিয়ানো মিলাদ হইব, হিয়ানো মিষ্টি হইব। ঠিক কিনা বলেন? সারা জীবন নামাজ পড়ছি, আমাদের ঘরে কেউ ভাইয়া একটা জিলাপি দিয়া কয় না, যেদিন আমরা বদর নামাজ আসছেন ধর্মের একটা জিলাপি দিলাম। কিন্তু নবীর মিলাদ পড়তে দেরি, তাবারুক দিতে দেরি হয় না। নবীর মিলাদ পড়তে দেরি, মিষ্টি আসতে দেরি হয় না। এই জন্য বলি সুন্নিরা দুনিয়াতে মিলাদের পরে তাবারুক খাইব, কবরে যায় জান্নাতের নিয়ামত খাইব, হাসরের ময়দানে যায় হাউজে কাউসারের শরবত খাইব, জান্নাতে যায় নিয়ামত খাইব। ওরা ওয়াহাবিরা শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, কুছ করনা नहीं पाएगा। ঠিক কিনা বলে? আল্লাহ কিছু পোড়া আছে, পোড়া হইলেও খাওয়ান যায়, কিছু পোড়া আছে ছাই হয়ে যায়, ছাই হয়ে গেছে। তারপরও আমরা ওখানে আদর করে কথা কই, কিলিকে জানেননি একটা কথাই আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই। এই জন্য হ্যাঁ আমি একটু উড়াইয়া দেখি, লিখে কিছু বলে এমনি কাছে লিখছে। আপনারা করেন না কচুরি ধরে রাখতেন, কি হোক এতগুলি মানুষ আপনাকে ধরে রাখতে পারেন না? না না, আমার হাতে 10টা বাজে হতে বাইরে 10টা বাজে উঠে মুতে মাঝখান দিয়ে একবার উঠে না, সেটা লাগে ঠিক আছে নি? আরে 2-3 ঘন্টা ওয়াজ বলে হাতে যদি ঘন ঘন মুতে হায়ারে মায়ের বাইরে হলে জীবন মাই বিয়ে দিতে নেই। কেন? তো কোম্পানির তালা লাগে। আল্লাহ হেদায়েত দেখজোরে কোনা আমিন, আল্লাহ রহমত দেখজোরে কোনা আমিন। মুরব্বী মানুষের ক্ষেত্রে জিজ্ঞাসা ব্যাপারটা ভালো বোঝা যাবে, কারণ এরা তো এক্সপিরিয়েন্স অনেক বেশি, ঠিক কিনা? অনেক বেশি এক্সপিরিয়েন্স দুনিয়া সম্পর্কে, সংসার সম্পর্কে, পরিবার সম্পর্কে, আর বাড়িওয়ালি সম্পর্কে তো ওটা তার খুঁজছে। তখন হুজুর একখানা আইসুনি ও নারায়
তাকবীর, নারায়ে রিসালাত, বড় মুসল্লির আগমন, এই মাহফিলের পক্ষ থেকে না, এই দুইজন খাঁটি মুসল্লি পাওয়া গেছে। জরুরত হয়েছে সারিয়া আবার আইয়া পড়ছে কেন? আরো জন গেছে, হেরো আশা করি আইব। অহনে না আইলো বিরানির সময় মাস কি কোরআন জানি এক হুজুর ওয়াজ করতে দেয়, কইছে ভাইও কারণ কেউ রে জ্বালা এরকম বউ আসেনি। এক বুড়া বেড়া তো গাড়িয়া কামা আড্ডাই তো আছে। এই দেশ জামাইরে মানে না, জামাইরে কষ্ট দেয় বউ আছে। বুড়া মিয়া গাড়ি কাম আড্ডাই তেরম করে। ওদের কাম মেরে কোশ্চিন এটা কোশ্চিন কোথাম না, তাই আমার জ্বালাই গেছে। তাই বলে এলাকা চিন্তা করলাম যে মুরব্বী করে জিগেলে বাস্তব খবরটা পাওয়া যায়। তবে এই সমস্ত মুরব্বীদের দাম্পত্য জীবন যে সুন্দর গেছে, এখনকার সময় দাম্পত্য জীবন অত সুন্দর যায় না, ঠিক নেই? কেমনে যাইবো? বউর থেকে বেশি ভালোবাসে ফেসবুকে কি? সারাদিন তুই কাম করছো, চাকরি করছো, রাইতে বললো তোর হুচ্ছ, তুই আরেক মিনিট দিকে হুচ্ছা ফেসবুক, বউ আরেক মিনিট দিকে হুচ্ছা ইনস্টা চলছে, ঠিক নেই? তুমি তো মহব্বত হইব, বউর মহব্বত এমনি করে। বউর লগে যদি সুসম্পর্ক রাখতে চাও, স্বামী স্ত্রী যদি ভালো সম্পর্ক রাখতে চাও, ঘরের টিভিটা আর ওয়াজ নসিহত ছাড়া অন্য কোনো কামে ওয়াইফাই এর কানেকশন বন্ধ করো। তুই দেখবা তোমার ঘরে তোমরা একে অন্যের সময় দিতে পারলে না, একজন আরেকজনের বুঝলো না। তোমরা তো একজন আরেকজনের বুঝো না। আমাদের উচিত দাম্পত্য জীবনে একজন একে অন্যকে বোঝা। আপনার স্ত্রী বেড়ি বিয়ে হয়েছে দেখে, মহিলা হয়েছে দেখে বেড়ি সারা জীবন খালি গাদার মতো খালি আমরা লেগে খাটবো, এটা না। আপনারও কিছু দায়িত্ব আছে, আছে না? এটা আপনার ওই কি বলে ঠেকায় পড়ে এমন না, এটা মহব্বতের খাতিরে এটা করবে। তো দেখবেন সম্পর্ক মিষ্টি মিষ্টি সম্পর্ক হইলে, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, বাচ্চারা যদি দেখে তার বাবা মায়ের সম্পর্ক ভালো, একজন আরেকজনকে রেসপেক্ট করে, এই বাচ্চারা এগুলি দেখে দেখে শিখে। বাচ্চাদের মূল শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা। তো পরিবারে যদি স্বামী স্ত্রী দুইজন ঝগড়া করে আর বড় বড় গাল দেয়, একবারে বাজার আছে গরু ব্যস্ত গেছে, গরু ঠিক মতন ব্যস্ত হবে, তো বৌজি গাইল হয়ে গেল 3টা, ফিরত এলে 2টা বেসলা করা। তো বেটা রাগের ছেড়ে কইছে আজ ফাইন মারা খাইলাম। এই এলাকার কি ফাইন মারা কি গালি? ওই হেব অঞ্চলে ডাইলো গালি। তো আমি বেচারা কইছে ফাইন মারা খাইলাম। হেতের ফোলা খায় আম্মু আব্বু কত বড় ডাকায় কাকা, তারপর ডেলি ডেলি বাজারে যায় ফাইন মারা খায়, আমারে দেয় না। রায় হেতের মা করে আমার দ্বারা ভর্তি করে আছে, যাবো না বুঝলে, তুমি ডেলি ডেলি ফাইন মারা খাও, আমার খাওয়া না। মানে বলার মা কয় তোমরা কইছিলাম ফলাফলের সামনে মুখ খারাপ করে না, দেখছি আমি কি না কথা হচ্ছে, তুই বাজারে ফাইন মারা বেশ খাবে দিতে হয়েছে। বাজারে লেগে গেছে, মিষ্টির দোকানদাররা যায় কয় এইও আমার ফলাটার সামনে একটা কথা তো এর বিপদ হচ্ছে। আমি আইয়া কইলে আমি কম 1 কেজি ফাইন মারা দেন, আমি 1 কেজি মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানদাররা যায় বাবা বলো বলো তুমি কি খাইবা? আঙ্কেল আঙ্কেল আমার ফাইন মারা দেবে। এবারটা ফিরিতে করে মিষ্টি দিচ্ছে, খায়া কাপু ফাইন মারা এত মিঠা, আমুল লেগে 2টা লই। এদিক করেন না, বাচ্চাদের সামনে মুখ খারাপ করে দিল, আর বাচ্চা করে মিশা কথাও শিখাই দিয়ে দিল। এবারে টাকা পাইবে বাইর দাঁড়াই আছে, সিলেট আছে, কই আমি আসেনিও ভাই কথা কয় না। ছোট পুতের আব্বা না বলা তুই যে কবেলা কবাই হাতে যায় কাকু কাকু আব্বু কইছে আব্বু বাচ্চা। এত তো নতুন মিশা কথা কইছে না, ট্রেনিংটা অনেক পুরোপুরি মিশা আব্বু কাকু কাকু আব্বু আব্বু কইছে আব্বু বাচ্চা। বাচ্চাদের সামনে মিথ্যা কথা কয়েন না, জোরে ধমক দিয়া কথা কয়েন না, গালাগালি করে না, মুখ খারাপ করে না। আর বাচ্চাদের সামনে সবসময় হাসি মুখে থাকবে, মুখটা কালা করে থাকতেন, একটু হাসি মুখে থাকবে, মনে কষ্ট থাকবে হাসি মুখে থাকবে।
আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবন, পরিবারের উপর, সন্তান সন্ততির উপর খাস রহমত নাজিল করেন, বলি আমিন। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মত, জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখাটা যতটা কষ্টকর, ওই সময় তোমার ঈমান রক্ষা করতে হবে। হুজুর কিভাবে করব? নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানটারে খাঁটি করো, খাঁটি করো, মজবুত করো। তোমার আমল যদি কম হয়, অল্প হয়, চিন্তা করিস না, আমি নবী তোরে শাফাত করে জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবী, যেই নবী আমার আর আপনার কয় উম্মত আমল কম হলে চিন্তা করিস না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের আমল কম হলে আপনি আমাদেরকে কিভাবে শাফাত করবেন যদি একটু বলতেন। বাবা একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। কোন নবীর উম্মত হয়েছেন, নবী আমাদের জন্য কি করতেছেন, নবী আমাদের জন্য কি কইরা গেছে। আর আমি গুনাহগার, রসুলের গোলামি করার জন্য, রসুলের গোলামি করার জন্য কেন এত পাগল হয়েছি শুননা যান বাবা। যদি আপনি আমার জায়গায় থাকতেন, আমার নূর নবীর হাদিসে মোবারক আল্লাহর কালাম যদি আমার মতো কইরা বুঝতেন, আমার বিশ্বাস আমার থেকেও বেশি আপনি পাগল হয়ে যাইতেন, বাড়িতে বান্ধা রাখুন যাইতো না বাবা। আমার দয়াল নবী কয় উম্মত রে, উম্মত, ও উম্মত, আমি তোরে শাফাত করব, আমি তোরে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, নবী গো কেমনে আমাদেরকে শাফাত করবেন? হুজুর যদি একটু বলতেন আমরা একটু বুঝতাম গো নবী। আমরা বসে করে দেখি, একবারে ফিক্স করে দিই, বসে করে দিই, হ্যাঁ বাস। আপনারা চলেন, কোনো ক্যামেরাওয়ালা করছো না, ফিক্স থাক। নবী বলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। সবাই রেখা সাহাবীরা রে, ও সাহাবীরা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু হবে, বিচারের প্রথমেই আমার উম্মতের আল্লাহ নামাজের হিসাব টান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িনি। আওয়াজটা দুর্বল, বোঝা যায়। তবে নামাজ ঠিক মতো না পড়লেও মিশা কথা যেন কয় নাই, এটার লেগে শুনো না পড়ে যদি বলে হ 5 ওয়াক্ত পড়ি, তাহলে এটা মিশা কথা তো না, এটা আরেকটা অপরাধ। এটা যেন করেন না, ধন্যবাদ। তবে ওয়াদা দেন, আমার কাছে না, আল্লাহর কাছে ওয়াদা করেন, ভবিষ্যতে আমরা আর কখনো 1 ওয়াক্ত নামাজের কাজে করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজের কাজে করতাম না। বাবারে ও মুসলমান, বাজারে গেছেন, মাছ পছন্দ হয়েছে, পকেটে টাকা নেই, কষ্ট লাগে না? মাছটা তো না আনলেও সারব, পকেটে টাকা নেই, তুই বসছেন। হাসরের ময়দানে দাঁড়াইছে, আপনার নামাজের আমল নামা ধরে আল্লাহ টান দিচ্ছে। প্রথমে টান দিয়ে ছায়া দেখবো, শীতের সময় ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, মাগরিবের নামাজ মাঝে মাঝে আছে। আবার দেখবো জোহরের নামাজ অনেক বড়, অনেক বেশি, 12 রাকাত নামাজের লেগে অনেক সময় পড়ে নাই। ও মুসলমান, অনেক সময় দেখা যাবে আপনার আমার আমল নামায় ফজরের নামাজ ঘুমের তাড়নায় পড়ি নাই, গরমের সময় আরাম পাইছি, সকালবেলা ঠান্ডা জান্নাতি হাওয়া বের হলে শরীরে ঠান্ডা লাগছে, আরামসে ঘুমাইয়া গেছি। যে আল্লাহ জান্নাতি হাওয়া সকালবেলা ফজরের নামাজের পর বেলা উঠার আগে আগে জমিনে ছেড়ে দেয়, ওই আল্লাহর জান্নাতি হাওয়া খায়া আল্লাহর হক নামাজ আদায় না কইরা আমি আপনার লম্বা হয়ে আসিয়া ঘুমাইয়া গেলাম। এগুলি স্বভাব ওলামা যখন দেখব আমার রব্বুল আলামিন, তখন আপনারে আমারে ডাক দিব, ডাক দিয়া কইব পাগলা রে, ও পাগলা, নামাজের কি করছ, নামাজের কি করছ? নবী কয় উম্মত, আল্লাহ প্রথম
আমার উম্মতের নামাজের হিসাব করে টান দিবে। যার নামাজের হিসাব আমার নামায় ক্লিয়ার পাওয়া যাবে, তার বাকি সমস্ত আমল ক্লিয়ার হিসাবে ধরে নেওয়া হবে। তুমি বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের আমল ত্রুটি বিচ্যুতি দেখা যাবে, ওই ব্যক্তির অন্যান্য আমলের হিসাব গুলি আরো কঠিন হয়ে যাবে, শক্তভাবে ধরা হবে। আমার নবী কয়, উম্মতের এর উম্মত আল্লাহর কাহারি সূরতে। বাবাটা চিন্তা করে, মনে করেন আপনি এই মুহূর্তে আসন্ন ময়দানে, একটু নিজেরই চিন্তা করেন আসন্ন ময়দানে দাঁড়ান। নবী কয়, উম্মতের তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আছো, মাথার হাত উপরে সূর্য, সূর্যের তাপে তোমার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতেছে, গাল মুখ চেহারা বায়া বায়া মাথার মগজগুলো ফুটতেছে। শরীরের অবস্থা ভালো না, শরীরের টুকরা কাপড় নাই, সূর্যের রোদের তাপ থেকে শরীর বাঁচানোর জন্য উম্মত বড় বিপদের অবস্থা, বড় মুসিবতের অবস্থা। এই সময় আল্লাহ তোমার নামাজের আমল নামাজের টান দিলে, যখন দেখবে কিছু নামাজ আছে কিছু নামাজ নাই, আল্লাহ কইল কি রে পাগলা, নামাজ তো কিছু পড়ছ কিছু পড়স নাই, এমন কেন? পাগলায় আমি আর আপনি সেদিন আল্লাহর কুদরতের দরবারে দুই চোখের পানি ছাইড়া দিয়া কমু, আল্লাহ ও আল্লাহ, আমরা দুনিয়ায় বেশি ঠিক, আল্লাহ গো আমাদের শরীরে শক্তি ছিল কম, আমাদের হায়াত ছিল অল্প, ও আল্লাহ যে কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়, ফিতনার যুগে ফিতনায় পড়ে আল্লাহ যে কোনো ভাবে আমাদের নামাজ কাজা হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ গো আজকে কি মাফ কইরা দেওয়া যায় না? দয়া কইরা আমার আজকে মাফ কইরা দেন, দরকার হইলে আমার আবার দুনিয়ায় পাঠান, আমি এক ওয়াক্ত নামাজও কাজা করতাম না, সব নামাজ আদায় কইরা আবার কবরে আসবো, আবার হাসরের ময়দানে দাঁড়াবো। আল্লাহ কইব, বান্দা অবান্তর আশা করিস না, আজকে তুই ফিরে দুনিয়ায় যাওয়ার আর কোনো সুযোগ নাই, আজকে এ জায়গায় তুই মাফ চাইলে আমার কাছে মাফ পাওয়ারও কোনো সুযোগ নাই, তোর জন্য ক্ষমার দরজা, তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। এই কথা যদি আপনারে আর আমারে সেদিন আল্লাহ দাঁড় করাইয়া কইয়া দেয়, বাবা বলে সেদিন আর কোনো উপায় থাকবো নি? উপায় থাকবো? দুই চোখের পানি সাথে সাথে চিৎকার দিতে দিতে নিজের কপাল নিজে চাপড়াইতে চাপড়াইতে সেদিন কইবেন, আল্লাহ সোনার জিন্দেগি কি কইরা কাটায়া দিলাম, এই দুনিয়ায় কেন আমি নামাজ পড়লাম না, কিসের কারণে নামাজ পড়ি নাই? আমার যুবক ভাইরে তুমি নামাজ পড়ো না, ও আমার যুবক ভাই আমি একটু তোমার কাছে জানতাম চাই ভাই, তুমি নিজের বিবেকটার একটা প্রশ্ন করো, প্রশ্ন বিবেকটার একটু জিজ্ঞাসা করো, তুমি বিবেকের জিজ্ঞাসা করো, তোমার মতো কত যুবক হসপিটালে অপারেশন থিয়েটারে আছে, তোমার মতো কত যুবক হসপিটালে আইসিইউর ভিতরে আছে রে ভাই, তুমি যায়া দেখো। বিশ্বাস না হলে কুমিল্লা যায়া একটা বড় হসপিটালে যায়া দেখো, তোমার মতো কত যুবক কত হসপিটালের মর্গে পড়ে আছে রে আমার ভাই, তোমার মতো কত যুবক হসপিটালের পোস্টমর্টেমে পড়ে আছে রে ভাই, তোমার মতো কত যুবক কবরে চলে গেছে। আমার ভাই তুমি নিজের যৌবনত্ব নিয়া, রক্তের গরম নিয়া আল্লাহর ইবাদত তুমি করো না, কেন করো না রে ভাই? ওই ছেলেটারে হাসপাতালের আইসিইউর ভিতরে যে আল্লাহ রাখছে, ওই আল্লাহ তোমারে সুস্থ করে আজকার মাহফিলে পাঠাইছে। ও যুবক, এই শুকর আদায় করা তোমার দরকার। আমার বাবা দিদারে, ও আমার যুবক ভাইয়েরা, তুমি দুনিয়ায় সুস্থভাবে চলতেছ, তোমার হায়াত দিয়েছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, তোমার দয়া করে আমার আল্লাহ, তোমার সন্তান সুস্থ রাখে আমার আল্লাহ, তোমার পরিবার সুস্থ রাখে আমার আল্লাহ, আরে এই দুনিয়াটা বানায়া দিছে তোমারে আমার আল্লাহ, এমনকি তোমার শরীরটা বানায়া দিছে আমার আল্লাহ, শরীরটা যে পাওয়ারে চলে, যে ক্ষমতায় চলে, রুহটাও বানায়া দিছে আমার আল্লাহ। বুঝবো আল্লাহর রুহ, আল্লাহর শরীর, আল্লাহর দুনিয়া, আল্লাহর দেওয়া সন্তান, আল্লাহর দেওয়া বিবি, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর চন্দ্রের আলো, আল্লাহর দেওয়া গাছের ফল। যুবক রে, আল্লাহর এই পৃথিবীতে থাইকা 17,999টা মাখলুকাতের খেদমত গ্রহণ করেছো, 80,000 আলমের আঞ্জাম, 80,000 আলম
এই পৃথিবীর চতুর্দিক থেকে, পৃথিবীতে কল্যাণের জন্য চতুর্দিক থেকে 80,000 আলো ফোকাস দিচ্ছে, ফোকাস ফোকাস ফোকাস। 80,000 আলমের ফোকাস নিয়ে 17,999টা মাখলুকাতের খেদমত খায়া আল্লাহর পৃথিবীতে তাইকা নিজের শরীরটাও নিজের না, নিজের রূহটাও নিজের না। ও মুসলমান, তবুও তুমি কেন নামাজ পড়লা না? নিজেরে জিজ্ঞাসা করিলে, নিজেরে জিজ্ঞাসা কইরা দেখো, উত্তর পাইবানি। কোন উত্তর আছে? কি লিখে নামাজ পড়িলে একটু নিজেরই জিজ্ঞাসা মনে, আমি আজকে কেন এসব নামাজটা পড়লাম না? একটু জিজ্ঞেস করে জিজ্ঞেস কেন, কি কারণে নামাজ পড়লাম? মনের মধ্যে শয়তানটা প্রশ্নের উত্তর দিবে, এই ব্যস্ত সেই ব্যস্ত, ওই রকম সেই রকম ছিলাম। মনের তুমি প্রশ্ন করো, মন যদি এসার নামাজের সময় আজান, ওদিকে আজান হইতো, এদিকে যদি আজরাইল চলে আসতো, তোমার ব্যস্ততা কই যাইতো? মনটা বেঁধে নাকি আজান এসার নামাজের সময় আজরাইল আইতে পারে? আজরাইলের বছরে ছুটি টুটি আছে নাকি? হ্যাঁ, বাৎসরিক হ্যাপি নিউ ইয়ারের ছুটি নাই। আজরাইলের রাইতেলে তো আইতে পারে না। আজরাইলের কি লাইট আছে? রাইতেলে আইতে পারেনি, কথা কন না কেন? দিনও আইতে পারেনি, বাংলাদেশ আইলে আমেরিকা যাইতে পারেনি কেন? আজরাইলের পাসপোর্ট টিকিট আছে, পাসপোর্ট বিষয় আছে, লাগে লাগে যে কোনো মুহূর্তে আসতে পারে কি পারে না? ধরে পারেন, পারে কি পারে না? এই যে এখন শ্বাস ফেলছেন আবার নিচ্ছেন, কার দয়া? কার দয়া? এই হাওয়াটা, অক্সিজেনটা কার? এটা আমি বানিয়ে বলেছি। হসপিটালে যাবেন বাবা, হসপিটালে 1 ঘন্টা আপনার এই অক্সিজেন দিবে, 1000 টাকা নিয়ে যাবেন। 1 ঘন্টা অক্সিজেন দিলে 1000 টাকা নিয়ে যায়। বিমানে চড়বেন, অক্সিজেনের জন্য বিমান ভাড়ার থেকে একটা চার্জ কেটে নিবে। আল্লাহ দুনিয়ায় এই পর্যন্ত কত অক্সিজেন নিছেন? কেউ বিল নিতে আইসেনি? বিল নিতে আইসে? ফেরেশতারা যদি, আল্লাহ যদি ফেরেশতা করে নিযুক্ত করে দিত, ওই রাস্তায় যেমন ট্রাফিক পুলিশ দাঁড়ায় থাকে ওনাদের মতো, এতে কিলে ঢুকছে আরাম করে বসে না। ঠিক আছে, আমার একটু বদ অভ্যাস না ভালো অভ্যাস জানি না, নড়াচড়া উঠা বসে, মানে কারো মনোযোগ নষ্ট হইলে আমি কথা বলতে পারি না, আমার নিজেরই মনোযোগ নষ্ট হয়ে যাবে। পৃথিবীর মধ্যে সব থেকে সহজ আর সব থেকে কঠিন হলো কোরআন সুন্নাহ বুঝন। সব থেকে সহজ যদি আপনার ফুল মনোযোগ থাকে, সব থেকে কঠিন যদি আপনার মনোযোগে ব্যাঘাত ঘটে, ঠিক কিনা বলেন? আমি বারবার একটা আলোচনা গুছিয়ে আনি, আর একজন উঠেন, একজন কাটতেন, একজন চিত্তান করে নষ্ট করে দিচ্ছে। সময় কিন্তু অনেক সময় চলে গেছে, এই পর্যন্ত বয়ান ম্যাক্সিমামটা শেষ হয়ে গেছে। আল্লাহর হস্তে আর কেউ ডিস্টার্ব করেন না। দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, যারা বলছেন একটু একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, নিজের জীবনের শেষ মাহফিল চিন্তা করেন। গত শুক্রবারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, বৃহস্পতিবার রাত্রে মাহফিল করছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। মাহফিল করে ফেরার পথে কুমিল্লা এই বন্যা কোম্পানিগঞ্জ দিয়ে ফেরার পথে বন্যা এসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার চালাতে ঘুমিয়ে গেছে। কত কিলোমিটার সারা রাত ধরে গাড়ি চালানো, প্রতিদিন 400-500-600 কিলোমিটার গাড়ি চালাইতে হয়, যাইতে যদি 300 কিলোমিটার যাইতে হয়, আইতে আবার 300 কিলোমিটার। আজকে বাড়ছি, আজকে সকালে 9টা বাজে এসেছি, সকালে 9টা জুমার নামাজ পড়ে এই যে বাড়ছি আমরা জানাইছি এত নামাজ অঞ্জলা করছি টাকা। কালকে আনোয়ারা আল্লাহ চাইতো নিজের বাহাদুরের জন্য, শুধু বোঝানোর জন্য বলছি, পরশুদিন আল্লাহ যদি সৈসালামত কক্সবাজার চকরি। এরপরে আবার আমি 13 তারিখে আবার আমরা বেলা করছি। তো ড্রাইভারের গত শুক্রবারের রাত্রেবেলা তার ঘুমায় পড়ছে, হাতে ঘুমায় গাড়ি চালাইতেছে, গিয়া গাছে মারা দিচ্ছে, খুব স্পিডে মারছে। আল্লাহ দয়া করছে, বাঁচাই দিচ্ছে। সেদিন যদি মরে যেতাম আজকে 8 দিন হয়ে যেত।
আজকের মাহফিল ঘোষণা হইতো নকশবন্দি হুজুর মারা গেছে, আপনারা সবাই দোয়া করতেন, ইন্না লিল্লাহ পড়তেন, দোয়া করে দিতেন, কিন্তু আল্লাহ যেন আমার হায়াতে বাঁচিয়ে রাখছে। এই শুকর আদায় করে শেষ করতে পারবো? এরকম একটা দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন না? বিনা দুর্ঘটনায় কোনো কারণ ছাড়া আপনার আমার মৃত্যু আসতে পারে কি পারে না? মৌতের জন্য কোনো কারণ লাগে? আর এখানে এমন কোনো মানুষ আছেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না? মরণ লাগতো না? এমন একজন আছেননি? সবাই মরবেন, সবাই মরবেন। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব মরবো, চেয়ারম্যান সাহেব মরে দিল। আচ্ছা, এমপি শব্দ, এমপি সাহেব, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক জাতিসংঘের প্রেসিডেন্ট, মানে মৌত থেকে পালানোর কোন সুযোগ, মরলেই কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কবরে গেলে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি মুসলমান পরিচয় দিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহর কসম নামাজের হিসাবের জন্য আপনাকে আল্লাহর সাথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? দাঁড়াইতে হবে। আমি নামাজের ওয়াজ করছি না, আমি রিসালাতের ওয়াজ করতেছি। আইসি নামাজের নামাজটা গুছাইয়া আইনা দেখবেন, এরপরে রিসালাত কেমনে যায়। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ও আমার যুবক ভাইয়েরা, নিজের মনের একটু চিন্তা করো। আল্লাহ রিজিক খাইলাম, 17,999টা মাখলুকাতের খেদমত নিলাম, 80,000 আলমের ফোকাস নিলাম, নিয়ে আমি সুস্থ রইলাম, কিন্তু আল্লাহর ইবাদত করলাম না, রব্বুল আলামিনের কুদরতের কদমে সিজদা লাগাইলাম না। হাসরের ময়দানে রে বাবা, যেদিন আপনারা দাঁড় করায় আল্লাহ কইব, বান্দারে, ও বান্দা, আমি তোর একটা চক্ষু কম দিছিনি, আপনি কইবেন আল্লাহ না। আমি তোর একটা হাত কম দিছিনি, আপনি বলবেন আল্লাহ না। আমি তোমার একটা পা কম দিছিনি, আল্লাহ আল্লাহ না না না, আমার পা কম দেন নাই। আল্লাহ কইব তোমার জ্ঞান কম দিছিনি, না গো আল্লাহ না, আমার জ্ঞান বুদ্ধিও কম দেন নাই। আল্লাহ কইব তাইলে তোমার কিসের অভাবে আমি আল্লাহর কুদরতের কদমে একটু সিজদা দিলি না? কিসের অভাবে তুই আমি আল্লাহর সঙ্গে একটু দেখা করলি না? তুই শুনোস নাই আমি না আমার হাবিবের মেরাজের রাতে কইয়া দিছি, আমার হাবিব না মেরাজে আইছে পরে আমি চাই হাবিবের সাথে প্রেমের আলাপ করতে। আমার হাবিব চাই আমার সাথে শুধু তোদের মতো গুনাহগার উম্মতের ব্যাপারে আলোচনা করতে। আমি আল্লাহ চাই আমার হাবিবের সাথে প্রেমের কথা কমো, প্রেমের কথা। আমি আল্লাহ প্রেমের কথা কইতে চাই, নবী আমার ঘুরে ঘুরে কান্নাকাটি করে। আল্লাহ কয় হাবিব ও রহমাতুল লিল আলামিন, জমিনে কদমটা লাগায়া সিজদাটা দিয়া রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদছে। নবুয়ত প্রকাশ হওয়ার আগেও পাহাড়ের গুহায় যায় দিনের পর দিন সিজদায় পড়ে থাকতেন, রব্বি হাবিলি উম্মতি 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 বলে কাঁদতেন। আপনার জন্মের 6 মাস আগে বাবা নিয়ে গেলাম, জন্মের 6 বছর পরে আপনার মা নিয়ে গেলাম, কোনদিন বাবার জন্য কাঁদতেন নাই, কোনদিন মায়ের জন্য কাঁদতেন নাই, কিন্তু পাহাড়ের গুহায় সিজদায় পড়ে পড়ে শুধু রব্বি হাবিলি উম্মতি। ও দয়াল নবী গো, দুনিয়ায় গোটা জিন্দেগিটা উম্মতি উম্মতি বলে কাইদা কাটাইছেন। আজকে আমি আল্লাহ মেরাজে আছি, আজকে তো আপনার সঙ্গে আমার প্রেমের দিন। হুজুরও আজকে তো একটু আনন্দ চিত্তে কথা কন, আজকে তো একটু আমার সঙ্গে প্রেমে জড়ায় যান। আমার নবী 2 চোখের পানি সাইরা দিয়া কয়, রব্বুল আলামিন আপনার প্রেমে আমি নবী সারা দিয়েছি, আপনার দপ্তরে হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ কয় আপনি কি খুশি না? নবী কয় আল্লাহ আমি খুশি। নবী আল্লাহ কয় হুজুর তাইলে আপনি কাঁদেন কেন? খুশি হইলে আপনার চোখে পানি কেন? আমার নবী কয় আল্লাহ গো,
ও আল্লাহ, আমি খুশি হয়েছি তবু কান্দি কারণ হইল আমি আপনার হাবিব, আমারে আপনার হাবিব বানাইছেন, আমারে আপনি ভালোবাসেন, এই জন্য 7 জমিন পার করে 7 আসমান পার করে নূরের সাগর পাড়ি দিয়া আপনার কুদরতের বাড়িতে আইনা 70,000 নূরের পর্দা সরাইয়া আমি নবীর সামনে বসাইয়া প্রেমের আলাপ করতেছেন। আল্লাহ, আমি নবী কান্দি, আমার একটা উম্মতের তো এই জায়গায় আনলেন না। ও মুসলমানের কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইব, তোমার নবী আমি আল্লাহর দপ্তরে, তোমার নবী আমি আল্লাহর দরবারে। যখন মেরাজে আসলেন তখন তোমার নবী আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে জান্নাতের নিয়ামতের নিয়ামত গ্রহণ করার আনন্দে ছিল না। তোমার নবী সর্বদা তোমার চিন্তা করেছে। আমি আল্লাহর দরবারে যখন কইছে আল্লাহ আমারে তো মেরাজে নিয়ে আইলেন, আমার উম্মতের তো আনলেন না, আমি তো আপনারা দেখলাম, আমার উম্মত তো দেখলো না। আল্লাহ কয় নবী গো, ও নবী, আপনি নবী ছাড়া আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত গো নবীজি, ও দয়াল নবীজি 1,23,999 জন নবী, কোন নবীও আমি আল্লাহর দেখে নাই। আর আপনি কোন আপনার উম্মতের মেরাজে আইনা আমি আল্লাহ দেখাইতাম। আমার নবী কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সঙ্গে তোমার দিদারের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী চোখের পানি থামাইতে পারবো না। আল্লাহ কয় হাবিব, ও নবী, ও নবী, নবী গো, আমি আল্লাহ আপনারে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি গো নবীজি, আমি আল্লাহ আপনার আরজি পূরণ করার জন্য সর্বদা আমার কুদরতি অপেক্ষায় থাকি। হুজুর আপনি বলেন উম্মতের জন্য কি করতে হবে? আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ আজকে বড় আনন্দের দিন, আগে ওয়াদা দেন খালি ফিরাইয়া দিবেননি। আল্লাহ কয় না না না, খালি ফিরাবো না, বলেন কি করব? নবী কয় আল্লাহ আমার সঙ্গে যেমন দিদার করেছেন আমার উম্মতের সঙ্গে দিদারের ব্যবস্থাটা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনার ফরিয়াদ মঞ্জুর করে নিলাম, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিনের দপ্তরে মেরাজে আগমন করলেন। হুজুর, ও দয়াল নবীজি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দৈনিক 50 ওয়াক্ত নামাজ দিলাম। প্রত্যেক নামাজের প্রত্যেকটা সেজদায় আমি আল্লাহ নিজে তার সামনে জমিনে যায়া কুদরতি ভাবে দিদার দিব। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50। আমার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। আমারে আল্লাহ মেরাজে আনলো সশরীরে একবার, স্বপ্ন যুগে আনলো 33 বার। ইন টোটাল নূর নবীজির মেরাজে নিয়েছেন আল্লাহ 34 বার। নবী কাজা আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি, আল্লাহ আমার উম্মতের দৈনিক 50 বার দেখা দিব। সুবহানাল্লাহ, 50 বার আমার উম্মতের আল্লাহ দেখা দিব। খুশি হইয়া নবী আমার মেরাজে আল্লাহর সঙ্গে দিদার প্রেম আলাপ শেষ করে যখন ফিরে আসে, সবাই ওয়া শুনছেন মুসলমান কয় আল্লাহ কি দিল? কয় আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসলমান কয় এত নামাজ পড়তে পারতো না, আমরা নামাজ পড়তে পারবো কি পারতাম না? এই ব্যাপারে মুসলমানের কথা কম দরকার আছে, দরকার আছে। উনি কি কথা বলবেন? উনি তো নিজে আমার নবীর উম্মত হতে চাইছে, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন হুজুর, মুসা নবী তবে আমার নূর নবীর উম্মত হতে চাইল, তাইলে শুনেন ওই বনি ইসরাইলের যুগে মানুষ অনেক লম্বা লম্বা হায়াত পাইতো, অনেক বড় 1500 বছর, 2000 বছর, 2500 বছর হায়াত পাইতো।
এত বেশি হায়াত মানুষ পাইত। মুসা আলাইহিস সালাম একদিন খবর পাইল ওই বনি ইসরাইলের মধ্যে একটা ছেলে ছিল যার বয়স ছিল 250 বছর। কত? 250। এ পাগলা একটু দুষ্ট আছিল, এলাকার সবাই জ্বালায়। হঠাৎ করে তার অকাল মৃত্যু হলো। এলাকার মানুষ তার জিন্দা থাকতে তার লগে দুষ্টামি করে কুলায় না, তার বিচার করতে যায় কেউ বিচার করতে পারে না। যে বিচার করতে যায় হ্যাঁ নাকানি সুবারি খায়, সবাই চাইরা দিছে হ্যাঁ জ্বালাক মরলে বিচার করবো। এই পাগলা যখন হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে, বনি ইসরায়েলের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়েছে। তারে কেউ জানাজা দিল না, তারে কেউ মাটি দিল না, একটা নর্দমা নোংরার মধ্যে ফেলাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিল। মুসা নবীর ডাইকা কয়, আপনি এ জামানার নবী মুসা, আপনি আমাদেরকে একটা কথার রায় দিবেন। কয় কি? কয় এই লোকটা আমার ঘরে অনেক জ্বালাইছে, আমরা সিদ্ধান্ত নিছি তারা কবরও দিব না, জানাজাও দিব না, তারা আমরা নর্দমায় ফেলাইয়া দিব। মুসা নবীকে ঠিকই দিছে, এত জ্বালাইছে ঠিকই দিছে। মুসা নবী যখন সঙ্গে সায় দিছে, বনি ইসরায়েলের লোকেরা ওই লোকটার এই গর্তের মধ্যে ফেলাইয়া দিছে, নোংরায় নর্দমায়। মুসা নবী তুর পাহাড়ে আমার রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে গেলে আল্লাহর কুদরতের দপ্তরে মুসা নবী হাজিরা দিলে আল্লাহ কয় মুসা রে, ও মুসা। মুসা নবী কয় আল্লাহ একটু দরকার আছে। আল্লাহ কয় সব দরকার পরে। ওই আবর্জনা টেনে যায়া ওই বনি ইসরায়েলের পাগলারে উঠাইয়া তারে তুই নিজের হাতে গোসল দিবি, কাফন পরাবি, নিজে জানাজা দিয়া তারে দাফন করবি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় আল্লাহ বনি ইসরায়েলের মানুষ দেখছে সে কত জ্বালান জ্বালাইছে, আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। আপনি কি দেখেন? আল্লাহ কয় দেখছি। তাইলে তারা দাফন কাফন করতে বলেন কেন? আল্লাহ কয় যা কইছে তা করবি নি। সুবহানাল্লাহ। যা বলছি তা করবানি বল। মুসা নবীকে আল্লাহ আপনার হুকুম অবশ্যই মানবো, তবে আমার প্রশ্নের উত্তর দেওয়ান লাগবো। আল্লাহ কয় জান জান জান, আগে যাইয়া কাজ আছে কাজ তামিল করেন, হুকুম তামিল করেন। মুসা নবী যাইয়া ওই পাগলারে উঠায় যখন গোসল দেওয়া শুরু করলো, বনি ইসরায়েলের মানুষে কয় মুসারে মানুষের হুদাবুদি পাগল কর। তুমি না কইলা ঠিকই আছে, কখন আবার উঠাইতেছ কানে? ঠেলায় মানে উপরে ঠেলা দিছে, উপরে ঠেলাইছে। কদূর মুসার মাথাটা গেছে। নাউযুবিল্লাহ। মুসা নবীজি একটু টুকলা ছিলেন, টুকলা অবশ্য নবীদেরকে ব্যঙ্গ করা উচিত, করবো না। মানে উনি থকলে থকলে বলতেছে আল্লাহ কেছে আমার উপর একটা হুকুম দিছে, আমি হুকুম মাইনা লই। তোরা যা আমারে কইতে আছ সব মনে দিতে মুখস্থ করে রাখ, কাছে যায় কমু যায় কমু কি লিগে মারে যাইতে হলে দাফন কাফন কইরা জানাজা দিয়া মুসা নবী তুর পাহাড়ে যায়া চেহারাটা কি সাদা আছে না লাল হয়ে গেছে রাগে। আল্লাহ লোক তো সুবিধা করতে পারে না, রাগ হয়েছে আল্লাহ বুঝেনি, বুঝেনি। তার ভিতরে রাগটা বাড়াইয়া দিছে কে? তার শরীরে শক্তি বাড়াইয়া দিছে কে? তারে নবুয়ত দিছে কে? তারে বানাইছে কে? আল্লাহ তারে বুঝে না, তারে বুঝে না। আল্লাহ কুদরতের দপ্তর থেকে চুপ করে আছে। মুসা নবী দেখে আল্লাহ গো, ও আমার আল্লাহ। আল্লাহ কয় মুসারে ডাকের দরম দিয়ে টুলটা লাগে, একটু কোনাচ্ছা লাগে। মুসা নবী কয় আল্লাহ আপনি তো সব দেখেন সব জানেন, আপনি দেখছেন ভাই সে আমারে কি ধরনের গালাগালি করলো, আমারে কি ধরনের বাজে অপবাদ গুলি মানুষ দিল দেখছেন নি? আল্লাহ কহ দেখছি। কয় খুশি হয়েছি? আল্লাহ খুশি হয়েছেন নি? আল্লাহ কইছি যখন কইছে হয়েছে আরো যেতেছে। আপনি খুশি হয়ে গেছেন, কথা এবার আমারে খুশি করেন। সুবহানাল্লাহ। প্রেমের আল্লাহ। আমি আর নইলে কথা বলে আমি খুশি হয়েছি যাই গেছে নাই মায়া বললাম। মুসা নবী কয় আল্লাহ আপনি খুশি হয়েছেন? আল্লাহ কয় হ্যাঁ আমি খুশি হয়েছি। কথা এবার আমারে খুশি করেন। আল্লাহ কয় বলো তুমি কিভাবে খুশি হইবা?
ওই আমার আপনি বলেন বনি ইসরাইলের মানুষের জ্বালায়া খাওয়াই না, এই মানুষটা তারে মানুষ নর্দমায় ফালাইয়া দিছে। আমি একজন নবী আমারে বানাইলেন, তাওরাত কিতাব দিয়া আমার রাসূল বানাইলেন, আবার আমার হাতে এই পাগলার লাশটা উঠাইয়া দাফন কাফন করাইলেন, জানাজা পড়াইলেন। আল্লাহ তার হাকিকতটা কি, হিকমতটা কি? আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা, এই মানুষটা বনি ইসরাইলের মানুষের কষ্ট দিছে ঠিক, কিন্তু প্রতিদিন রাত্রে বেলা এই পাগলায় তাওরাত কিতাব নিয়ে বসতো। তাওরাত কিতাবটা এই পাগলায় ঠিক মতো পড়তে পারতো না, কিন্তু যেই যেই জায়গায় আমার হাবিবের নাম দেখতো ওই জায়গায় চুমু দিত। আমার নবী কত হাজার হাজার বছর পরে আইসে রে মা। আমার দয়াল নবীর মহব্বতের খাতিরে মুসা নবীর জমানার মানুষ নাজাত পায়, নবীর হাতে কাফন পায়, নবীর হাতে গোসল পায়, নবীর জানাজা পায়, নবীর হাতে দাফন পায়। ও মুসলমান, ওই নবীর ইজ্জতে কেমনে আঘাত করে তোমরা কেমনে সহ্য করো রে আমার ভাই? বাংলাদেশের শাহজালাল বাবা ইসলাম আনছে, ওই শাহজালাল বাবার শিখানো ইসলামে নবীর ইজ্জতে কোনো আঘাত নাই। বাংলার জমিনে ইসলাম আনছে ওই খানজাহান আলী বাবায়, বাংলার জমিনে ইসলাম আনছে আমানত শাহ বাবায়, বাংলার জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিরা ওই ঢাকা শহরের হযরত শাহ আলী বাবায়। এই আল্লাহর ওলিদের কারো চরিত্রে, কারো জবানে নূর নবীর কষ্ট দেওয়ার মতো কোনো ভাষা নাই, কারো চরিত্রে নূর নবীর কষ্ট দেওয়ার মতো কোনো আচরণ নাই। কিন্তু আমার নবীর মানুষ নামাজি হও, মসজিদের ইমাম হও, খতিব হও, আমার নবীর ইজ্জতে আঘাত করো, নবীর রিসালাত তুমি মানতে পারো না, শুনে যাও আমার নবী কি জিনিস, আমার নবী কেমন নবী, আমরা কেন নবী করি, তুমি কেন নবী করতে পারো না, শুনিয়া যাও। আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ কয়, এ পাগলা যখন তাওরাত কিতাব খুলতো, যেখানে আমার হাবিবে পাকের নাম মোবারক দেখতো, পাগলায় চুমু দিত, চোখে লাগাইতো, বুকে লাগাইতো। মুসা রে, তোর উম্মত হওয়ার পরেও আমার হাবিবের মহব্বত পাগলায় বুঝার কারণে পাগলার 250 বছরের গুনাহ নয়, 2.5 কোটি বছরের গুনাহ যদি থাকতো, আমার হাবিবের নাম মোবারকে মহব্বত করে যে চুমু করে দিছে, একটা চুমুর খাতিরে তার জীবনের সব অপরাধ গুলি আমি আল্লাহ মাফ করে দিতাম। অথচ আমার নবীর নাম মোবারক শুনে দুরূদ শরীফ পড়ে নখের মধ্যে চুমু দিয়া আমরা চোখে মাসেহ করলে কেউ কয় বেদাত, কেউ কয় শিরক, কেউ কয় হারাম। আহারে মুসা নবীর জিন্দেগি তালাশ করো, মুসা নবীর জামানায় নবীর নাম মোবারকে চুমু দিয়া চোখে লাগায়া গুনাহগার বান্দা জান্নাতি হয়ে গেছে, নবীর হাতে দাফন কাফন জানাজা পাইছে। ও মুসলমান, আমরা তো ওই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করে। মুসা নবী কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মত হওয়ার পরেও, ওই নবীর মহব্বত করার কারণে গুনাহগার হওয়ার পরেও আপনি তারে মাফ কইরা দিলেন। আল্লাহ কয় হা 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 হা। মুসা নবী কয়, আল্লাহ গো, আমার মুসা নবী না বানায়া যদি ওই নবীর একটা আদনা গোলাম উম্মত বানাইতেন, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এক লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে আমার নূর নবী ছাড়া 1,23,000 নবী। সবাই কয়, আল্লাহ ওই নবীর উম্মত যদি হইতাম, নবুয়ত পাইয়া যতটা খুশি, তার থেকে বেশি খুশি হইতাম ওই নবীর উম্মত হইলে। সাহাবীরা কয়, নবী গো, নবী আমাদের উম্মত হওয়ার জন্য, অন্যান্য আপনি নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের ভাই হওয়ার জন্য অন্যান্য নবীরা কেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে? আমার নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা মনোযোগ দিয়া শোনো।
সাহস আছে। তুই আমার আর কোনো প্রোগ্রাম আছে দিলে, আমার আর কোনো প্রোগ্রাম দিবি না, তুই মনে করে দিলেন। বন্ধ করতে ক্যামেরাটা বন্ধ করতে, সরা সাইডে যা। আল্লাহ বুঝার তৌফিক দিক বলি আমি। কোন কথাটা বলতেছিলাম? সবাই একটু মুহাম্মদের দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। শুনে তুমি বলেন, ইমানটাকে খাঁটি করে অল্প আমল না যাতে যেন যথেষ্ট হবে। নামাজি ব্যক্তিরে যখন আল্লাহ হাসরের ময়দানে এইভাবে ধরবে, তোমার নামাজ কম কেন, তবে আল্লাহ আমার মাফ করে দেন, নাহলে আবার তুমি আর পাঠাবেন, আমি ঠিক মতো নামাজ আদায় করে আবার আমল। তখন আল্লাহ বলবে, দুনিয়াতে যাওয়ার সুযোগ নেই, আর আজকে তোমার তওবা করার সুযোগ নেই। ভাগলায় দুই চোখের পানি ছাইরা দিয়ে চিৎকার দিয়ে দিয়ে কান্না শুরু করবে। এই পরিস্থিতি আপনারও হতে পারে, আমারও হতে পারে। কান্না শুরু করলে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন পাগলের মতো আরশে আজিমের ছায়া আল্লাহর কুদরতের কদমে সেজদা দিয়া কইব, আল্লাহ আপনারা আমার ওয়াদা দিয়েছেন আমার একটা উম্মত জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছেন, আপনার কোন উম্মত কি জাহান্নামে গেছে? বলেছিল না। তাহলে আপনি এই কথা বললেন, আমি বলবেন আল্লাহ এই মাত্র আমার যে উম্মতের নামাজের হিসাব দিতে যায় যারা আপনি বললেন পৃথিবীতেও পাঠানো যাবে না, তওবাও করার সুযোগ নেই, আমার এই উম্মতের এখন ফয়সালা কি? আল্লাহকে হুজুর আমি তো এখনো ফয়সালা দেই নাই, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কারণ আমি আল্লাহ এমন এক হাকিম, আমি যদি বলে দেই জাহান্নামী, তারে আর জান্নাতি বানানোর সুযোগ, আমি যদি কয়ে দেই জান্নাতি, তারে আর জাহান্নামী বানানোর সুযোগ নাই। হুজুর আমি এখনো কিছু বলি নাই, আপনার জন্য রাখছি, আমি তো ওয়াদা দিছি আপনারা, আপনার উম্মত আপনারা না দেখাইয়া জাহান্নামে নেব না, আপনার কোনো উম্মত জাহান্নামে দেব না। আমার নবী কয় সাহাবীরা আছে, তখন আমি নবী আমার উম্মতের পক্ষে আল্লাহ রকম, আল্লাহ আমার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, যদি এমন হয় তাহলে আমার দাবি আমার এই উম্মতের মাফ করে দেন। আল্লাহ বলবেন নামাজ, কত নামাজ কাজা হয়েছে, কত নামাজ তার আমল নামায় নাই, কেমনে তারা মাফ করে দেন? আমার দয়া নবীকে আল্লাহ আমার এই উম্মতটা তার আমল নামার নামাজ অনেক নামাজ কাজ আছে তো। আল্লাহ বলবেন হ্যাঁ। আমার নবী বলবে, আল্লাহ আমি নবীর আমল নামাজ কোনো নামাজ কাজ আছে? সুবহানাল্লাহ। আমার নবী আপনার তো কোনো নামাজ কাজ আছে? আমার দয়া নবী আল্লাহ আমি নবীর কয় ওয়াক্ত নামাজ আমার এই উম্মতের দিলে উম্মতের নামাজের ঘাটতি পূরণ হবে, আমাকে বলেন আমার নামাজ আমার উম্মতের আমল নামায় দিয়া আমার উম্মতের জান্নাতে পাঠানোর ব্যবস্থা করেন। ওই নবীরে ভালোবাসতাম, তোমার ভালোবাসতাম না, তোমারই ভালোবাসতাম, আমার ওই নবীজিকে ভালোবাসতাম জানের চাইতে বেশি, ঠিক কিনা বলে? আপনি যদি মুনাফিকি করেন তাও মরে যাবেন,
যদি কুফরি করেন তাও মরতে হবে, যদি নবীর প্রেমিক হন তাও মরতে হবে। এই তিন অবস্থার মধ্যে কোন অবস্থাটা ভালো? আপনার আকলে কি বলে কোন অবস্থাটা ভালো? নবীর প্রেমিক। নবীর প্রেম কারে কয় জানেন? আল্লাহর কুদরতের দিকে তাকান, আল্লাহ নবীরে কেমন প্রেম করে, কেমন ভালোবাসে। গোটা সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমান, আল্লাহ সব শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আপনার প্রতিপালক তার জালালিয়ত, কারামাত, যুল জালালত সহকারে আপনার রব আল্লাহ স্থির এবং অক্ষত থাকবো। যদি কন্যা সুবহানাল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে সেদিন। আল্লাহর জিকির করেন না কিন্তু থাকবো, সব তো শেষ। আমরা শেষ, গাছপালা শেষ, দুনিয়া শেষ, সব শেষ। আল্লাহর জিকির করার কেউ, আল্লাহর জিকির করার কেউ। তাইলে আল্লাহ সৃষ্টিতে আল্লাহ জিকির চলছে না বন্ধ? কথা বলেন, চলছে না বন্ধ? চলছে। কে চালাইতেছে? সুবহানাল্লাহ। আজরাইল নিজেও মৃত্যুবরণ করছে, সব ফেরেশতারা মওত হয়েছে, মানুষ, গরু, ছাগল, পশু পাখি, গাছপালা সব তো গেছে, আজরাইল নিজেও শেষ। আল্লাহ জিকির করার কেউ নাই, কিন্তু আল্লাহ নিজে কুদরতের জবানে নবীর শানে দুরূদ পড়তেই আছে। সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রেম। সব ধ্বংস হয়ে গেলেও নবীর দুরূদ চালিয়ে রাখবেন কে? আল্লাহ। আপনার জিন্দেগি শেষ হয়ে গেলেও নবীর দুরূদ ও সালাম এবং ইশক মহব্বত জারি রাখেন। আল্লাহর একটা জান্নাত আপনাকে মেহমান বানানোর জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এমন জীবন গঠন করুন। অহংকার নয়, বুঝানোর জন্য একটা কথা বলি। মনে করেন আগামীকালকে আমার যদি মৃত্যু হয়, আমার কথাটা আপনারা বুঝুন, আগামীকালকে আমার যদি মৌত হয়, আপনারা কি আমার দুশমন রাসূল হিসেবে চিনবেন না নবী প্রেমিক হিসেবে চিনবেন? ওহাবিরাও কইবে একটা পাগলা নবীর প্রেমিক আছে, ওহাবিরাও এটা কইবে, ওহাবিরাও কইবে একটা পাগলা নবীর প্রেমিকা ছিল, নবীর বিরুদ্ধে কথা কইলেই গরম হইয়া তার ইজ্জত প্লাস্টিক করে দিত, ঠিক কিনা বলেন? আজকে আমি যদি মরে যাই, আমার এটা কইবে, তবে একটা নবীর প্রেমিক হইয়া হয়তো আমার কইব সেরেক করছে, বেদাত করছে, গরম সুন্নি, এই কইব সেই কইব, অনেক কিছু কইব, কিন্তু মূল কথাটা কোন জায়গায়? নবীর দুশমন কইতে পারত। নবীর প্রেমিক জীবনের কোন আমল যদি কবুল না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি যায়, দুনিয়া তুই কি আছিলি? আল্লাহ আমি তো জানি আমি কি আছিলাম। আপনি নিজেই সিদ্ধান্ত নেন আমি কি আছিলাম। আপনি যা সিদ্ধান্ত দিচ্ছেন তা। আমি যদি মুনাফিকদের মতো, মুনাফিকরা কিয়ামতের ময়দানে আল্লাহ কইব, এই নামাজ পড়ছ দিব, যে হড়াহড়ি, যে হড়াহড়ি হজর সময় ঘুম থেকে আসছি আমরা মুয়াজ্জিনের আযানের ঠেলায়, যে আযান মারে মুয়াজ্জিনে, আগে যদি যুদ্ধের সময় যদি টের হাইতাম ডেইলি বদর সময় আযান দিব, তাহলে যুদ্ধের সময় আগে মুয়াজ্জিন গুলি গুলি মারি দিবে। তারা বদর সময় আযান দেয় আর নামাজের পর আল্লাহ ইচ্ছা মতো অনেক নামাজ পড়ছি। আল্লাহ কেউ তো আমল নামাজ নামাজ নাই কিনলে, আমল নামাজ নাই কিনলে রায় কেন? আর কাম আসছিল নামাজ পড়ান, আমার ফেরেশতার কাম আসছিল নামাজ লেখন। আমার ফেরেশতা কিনলে লেখে না, হেতরে না জিকিবে না, জিকিবে কত বড় পাপি। আল্লাহ রে কইব আর কি নামাজের হিসাব লিখতে আমি দায়িত্ব দিছে নাকি হরতাম? তোমার পড়তে দায়িত্ব দিছে, তাই তো হচ্ছি আমল নামাজ নাই কালে এখন না জিজ্ঞাসা যুক্তি যুক্তি। এক আহলে হাদিস মসজিদে জোরে ছিলেন, আমিন নামাজ আছে না? আপনাকে দিকে আছে এই মসজিদে, এই মসজিদে আছে একজন ওয়ান পিস। আচ্ছা শোনেন,
এরকম এক ভদ্রলোক আমি পাইছিলাম, তার গেলাম ভাই আমরা জোরে আমিন করে, জোরে আমিন করে কি না যায় জীবনে আমি এই দলিল বোমাগো, আমি তো আমরা জোরে আমিন করেন এটা দলিল কই, কারণ ডেইলি বাংলা বুখারী পড়ি সব বোমা বিরাট ব্যাপার। তো বুখারী শরীফে কি লেখছে ভাই, সাহাবীরা জোরে আমিন করতে, আমরা ভাই জোরে আমিন বলা জায়েজ, আস্তে আমিন বলা সুন্নাত। নবীজি ইসলামের প্রাথমিক দিকে সাহাবায়ে কেরামকে নামাজের সুষ্ঠু সুন্দর নিয়ম কানুন শেখানোর জন্য, নামাজে সূরা ফাতিহার পর আমিন বলার অভ্যাস করানোর জন্য সাহাবায়ে কেরামকে বলছে তোমরা জোরে জোরে আমিন করো। যখন সাহাবায়ে কেরামের অভ্যাস হয়ে গেছে আর ট্রেনিং দেওয়া লাগে না, তখন নবীজি বলছেন এখন তোমরা নামাজে আমিন আস্তে পড়বে। নবীজির শেষ সময় ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত মসজিদে নববী শরীফে যখন জামাত হইতো সূরা ফাতিহার পর আমিন আসতে হইতো শেষ সময়। তাইলে যেহেতু নবীজি বলছে জোরে পড়ো, তাহলে জোরে পড়া না জায়েজ না, জোরে পড়া জায়েজ, কিন্তু শেষ সময় এসে নবীজি জোরে পড়ছে না আসতে, তাইলে লাস্টে যেটা রেখা গেছে এটাই সুন্নাত, আগেরটা জায়েজ পরেরটা সুন্নাত। তো বললাম ভাই জোরে আমিন কোন জায়েজ, আস্তে আমিন কোন সুন্নাত, এবার আপনি কি জায়েজের আমল করবেন না সুন্নতের আমল করবেন? এখন হেমিয়া কয় যে আমি তো জায়েজের অসুবিধা কি, জোরে কই আমরা সুন্নত থেকে জায়েজের গুরুত্ব বেশি, গুরুত্ব রেখে আমি কমু চিন্তা করে। ঠিক আছে তাহলে জায়েজ খালি এই জায়গা যদি সুন্নত বাদ দিয়ে জায়েজ নেন, সব জায়গা থেকে সুন্নত বাদ দিয়ে জায়েজ নেওয়া লাগবে। আর কোন লোক করবেন জিয়ারত করবেন কি আমি গেলাম হাসানি বুঝছেন। আমি বললাম বউয়ের সাথে সংসার করন সুন্নাত, বউরে তালাক দেওয়া জায়েজ কি জায়েজ আছে না? তালাক দেওয়া না না জায়েজ, জায়েজ আছে না তালাক দেওয়া? বউরে তালাক দেওয়া জায়েজ, বউরে সুন্দর করে সংসার করার জীবন যাপন করা সুন্নাত। নামাজে যেহেতু চিল্লায়া আমিন জায়েজ নিছেন, রাজা বউরে তালাক দিলেন, বাদাই না তোর বাহি জিন্দেগি জেলখানাত কাটবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাঝে মাঝে যেমন কুকুর হেমন বুঝ দেওয়া লাগে, এর লাগে জুত মতন জাগা মতন বাক্সবন দিলে দরকার। মুসলমান জোরে আমিন নামাজের পর বলবেন না, এটা জায়েজ কিন্তু সুন্নাত না। আর আপনার লজ্জা থাকা দরকার, একটা মসজিদে 100 মুসল্লি আপনি একলা ছিলেন যে আমি এইটা সারা ঠিক করি আর কিচ্ছু করতে পারবেন না। সূরা ফাতিহা লিখাইলে 33টা বলি বন্ধ। জোরে আমিন বলা জায়েজ, আস্তে বলা সুন্নাত। এবার বলেন আমরা জায়েজের আমল করব না সুন্নাতের আমল করব? যখনই কোনো জায়েজ এবং সুন্নাতের প্রশ্ন আসবে আমরা সুন্নাত বেছে নেব, যখনই কোনো জায়েজ আর না জায়েজের প্রশ্ন আসবে তখন আমরা জায়েজ বেছে নিব। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামী জিন্দেগি, এটা ইসলামী জিন্দেগি। আর বাবারে যে যে হালতে যেখানে যেভাবে থাকেন, এত ওয়াজ এত নসিহত এত কিছু, মূল মুদ্রা কথা হইল ভাই নবীরে ভালোবাসে, জীবনের থেকে বেশি ভালোবাসে, খালি নবীরে জানের থেকে বেশি ভালোবেসে দেখেন। আল্লাহর তামাম সৃষ্টি জগৎ, সৃষ্টির তামাম নিয়ামত আপনার পিছে পিছে ঘুরবে। সুবহানাল্লাহ বলেন না? আমনে ঘুরন লাগতো, আমনে পিছে পিছে ঘুরবো। কত মানুষ শুক্রবারে মাহফিলে লেগে বান্ডিল বান্ডিল টাকা লয়ে যায়, বলতে দিতে পারি না, হয় না অনেক সময়, অনেকের দেই অনেকের দিতাম পারি না। তো দেখেন কত মানুষ আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে 500 টাকা রোজগার করতে বড় কষ্ট হয়ে যায়। আবার এমন কিছু মানুষ আছে যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষ ঘুরে, হ্যাঁ ভাত তাও দেয় না। আপনি একটু রসুল প্রেমিক হয়ে যান। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, টাকা নিয়েছি গাড়ি ঠিক করতাম, ভাবছি যে চট্টগ্রামে গেলে অরিজিনাল পাস পাওয়া যাবে, ওখানে তো কোর্ট আছে, এই জন্য চট্টগ্রামে গেছি। হ্যাঁ গিয়ে গেছি, আমি নিজে গেছি পাস কিনতাম মার্কেটে, যাই আর দেখি আল্লাহর হাবিবের প্রিয় আসে, প্রিয় উম্মত এমন কিছু পাগল আছে, কেউ না এটা দেয়, কেউ না এটা দেয়, কেউ না এটা দেয়, হুজুর এটি লয়েছেন, হুজুরের দাম কত? আস্তাগফিরুল্লাহ, হুজুর এটা কি করলেন? আমি এটা আবার কি কর?
হুজুর আপনারা এরকম দাওয়াত দিলাম তখন আজকে খাইছি, আমি গুনাহগার, তখন শুকর আদায় করে শেষ করতে পারি না। এই কারণে আল্লাহ কতটা রহমত কতটা বরকত দিছে যে দয়াল নবীর ভাগলামি কিছু ভাগলামি করছি, প্রত্যেকটা ঘাটে ঘাটে রব্বুল আলামিন নিয়ামত দিতেছে। কি পরিমাণে দেয় আমার জায়গা না আইলে আপনি বুঝতেন না। আমরাও রাসূল প্রেমিক হয়ে যান, আল্লাহর জান্নাতের হুরেরা জান্নাতের নিয়ামত গুলি দুনিয়ায় প্রয়োজন হলে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? গাউসে পাকের দরবারে খাওয়া গেছে, এক লোক যায় এখানে আপনি গেলে আল্লাহর ওলি গাউসে পাকের, কিছু মানুষ ওলি আল্লাহ বিদ্বেষী আছে না, গাউসে পাকের দরবারে যায় সামনে বলে আল্লাহর ওলি। আমি কি তোমারে বলছি আমি আল্লাহর ওলি? সুবহানাল্লাহ। গাউসে পাক সুন্দর করে জবাব দেয়, আমি কি তোমাকে বলছি মানে মানুষের কর, তুমি এখন কি জন্য আমার কাছে আসছো? আপনি যদি আল্লাহর ওলি হন তাহলে প্রমাণ দেন। আমার স্বীকার তো করতে পারে না যে আমি আল্লাহর ওলি না, কারণ ওলি আল্লাহর কোনোদিন মিথ্যা কথা কয় আর আমাকে মিথ্যা কথা ছাড়া জবাব দেয় না। কেন? ওনাকে মানতে হবে। মিথ্যা কথা কন কি দুইজনে স্বীকার করছে, জোরে আস কই আর কি হুজুর না কইতেও পারে না, মিথ্যা কথা কই তো দোষবাদ তো মিথ্যে কথা বলতে পারেন না, তো বললেন যে কি প্রমাণ চান? তাই আপনি যদি সত্যিকার আল্লাহর ওলি হন তাহলে আমারে জান্নাতি ফল না খাওয়াবেন। সুবহানাল্লাহ। দোষবাদ কাছে সিট ডাউন বয়স মুরাকাবা হয়ে গেছে, দয়াল নবীজির স্মরণ করে আল্লাহ পাকের কুদরতের দরবারে আরজি করলেন, রব্বুল আলামিন আল্লাহ গো এই পাগলে কি কেসামে হচ্ছে জি? আল্লাহ কুদরতি ভাবে ইলহামের মাধ্যমে জবাব দেয়, গোস আব্দুল কাদের শুনছি। আল্লাহ তাহলে একটা ফয়সালা দেন, নাহলে তো আপনার ক্ষমতা সম্পর্কে তার ভিতরে বেঈমানি চলে আসবে, অবিশ্বাস চলে আসবে। আল্লাহ পাক গাউসে পাকের হাতে জান্নাত থেকে সবেদা ফল ছিল, দুইটা সবেদা ফল দিছে। জোরে করবেন সুবহানাল্লাহ। কয়টা? কয়টা? সব মুরিদেরা দেখে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে উঠছে। আপনারা বলেন না আল্লাহু আকবার? চিৎকার দিয়ে উঠলে গাউসে পাক দুইটা ফল হাতে সারা বাগদাদ শহর গ্রামে বউ বউ হয়ে গেছে। সুবহানাল্লাহ। গাউসে পাক একটা ফল তার হাতে দিয়া কয়, নে তোর উসিলায় যে আল্লাহর জান্নাতের ফল আল্লাহ দুনিয়া পাঠাইছে। পাগলার হাতে দিয়া আর একটা গাছে পাক নিজের হাতে পাইয়া এবার সব মুরিদানটা দিয়ে একটু একটু করে খাইছে। সারা বাগদাদ শহরে এত সুন্দর সুগন্ধি আর ঘ্রাণ, মানুষ শুধু খুঁজতেছে কোথেকে আসে, এই ঘ্রাণটা কোথেকে আসে। বাসায় দেখবেন সবেদা ফল কোনোখানে কোনো রুমে থাকলে ওই রুমে গেলে পুরো রুম ঘ্রাণ আসে। সবেদা ফল কিনে খাইয়ে দেয়, খুব মজার ফল এবং খুব পুষ্টিকর ফল। তো এখন দর্শক যখন বাইঙ্গা সবাই দিয়া খায়, আমার হ্যাঁ রাখতো তো একটা, হ্যাঁ কত বড় স্বার্থপর, হুজুর আমারও কদ্দুর দেন না, কত একটা দিলেন, একটা দিলেন, কত কি আর কদ্দুর দেন না, আর একটা বাংলা তো বাড়তি দেখতেন না, আর কদ্দুর দেন না, তখন সবার দিছে খাইছে, খায় হাত খায় আল্লাহু আকবার, ওগো আল্লাহর ওলি, আমি বিশ্বাস করতে বাধ্য হলাম এমন ফল দুনিয়ায় হতে পারে না। সুবহানাল্লাহ। অবশ্যই এটা জান্নাতি ফল। গাছে পাকা ঠিক আছে, আমরাটা ব্যাংকে তো তোমার খাওয়াইছি, এবার তোমারটা ব্যাংকে আমরা খাওয়াও, তোমারটা ব্যাংকে আমরা খাওয়াও। এখন এই পাগলাটা বাংছে পরে আহারে গন্ধ, দুর্গন্ধে কারো অবস্থা জায়গা নয়, সব খালি অট অট করে, কিন্তু বমি করে দেবে। আমার হাতে কি হুজুর আপনি আল্লাহর নামে দুর্নীতি করলেন, আপনি বালাটা বাইক করে ফসলা দিলেন, আপনি জান্নাত থেকে ফল আইনা হাতে দিচ্ছেন, আপনি যে আল্লাহর ওলি বিশ্বাস করতে আমার আর কোনো ঘাটতি নাই, অসুবিধা নাই, কিন্তু আমি একটু জানতাম চাই আপনার হাতে ফল এত
সুমিষ্ট সুন্দর গান, আমার হাতে ফলটা তো দুর্গন্ধ হলো কেন? গাউসে পাক কয়, আমি তো আল্লাহর নাফরমানি করি না, যার কারণে আমি গুনাহগার। আমি যদিও গুনাহগার কিন্তু জান্নাতের হকদার। জান্নাতি ফল জান্নাতের হকদারের হাতে আইছে, এটার গুণগত মান ঠিক রইছে। তুমি তো গুনাহ কইরা পাপ করে নিজের জিন্দেগি শেষ করে দিছো। গুনাহগারের হাতে জান্নাতের ফল কখনো ভালো থাকার আশা করা যায় না, কারণ গুনাহগার পাপী নাখান্দা বেঈমানের নসিবে জান্নাতি ফল নাই। এখন তুমি তওবা করো, দেখবে আল্লাহর কুদরত হবে। পাগলাকে হুজুর তওবা পড়ায়া দেন, তওবা পড়াইতে দেরি, দুর্গন্ধযুক্ত ফলটা আবার সুগন্ধে পরিণত হতে দেরি হয় না। মুসলমান সেজন্য নিজের নবীর প্রেমিক বানান। গাউসে পাক নবীর প্রেমিক হইছে, আল্লাহ জান্নাতের ফল দুনিয়াতে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হওয়ার দরজা কি বন্ধ না খোলা? আমি আর আপনি যদি চেষ্টা করি ওলি আল্লাহ হতে পারবো না? জোরে বলেন পারবো না? তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে নি? আওয়ামী লীগের নেতা হইতে চেষ্টা করেন, বিএনপির নেতা হইতে চেষ্টা করেন। আরে রাজনৈতিক পাওয়ার যতদিন জিন্দা আছেন ততদিন এমন একটা পাওয়ার, ওলি আল্লাহর বেলায়েতের পাওয়ার, যেটা হাসিল করলে জিন্দা থাকতে যতটুকু পাওয়ার, আল্লাহ রাসূল দয়াল নবী কয় ইন্তেকালের পরে তার পাওয়ার হাজার হাজার গুণে আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাসারিব প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় লেখে, ওলি আল্লাহর ইন্তেকালের পর তাদের শরীর আর তাদের রূহ এতটা শক্তিশালী হয়ে যায়, পৃথিবীর আসমানের জান্নাতের যে কোনো জায়গায় তারা সশরীরে ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। আরো তিনি লিখতেছেন, এই ওলি আল্লাহ যারা বেলায়াত হাসিল করে, এদের নিজেদের দুনিয়া যারা বন্ধু থাকে, এরা মারা যাওয়ার পর এদের বন্ধুদেরকে সাহায্য করে। আমরা মনে করি কবরবাসীকে আমরা সাহায্য করি কেন? ওলি আল্লাহ দরবারে যায় জিয়ারত করলে মনে করি যে ওলি আল্লাহর বুঝি সুবিধা বসে। সুবিধা আমনে নিজের সুবিধা। ওলি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক থাকলে, বন্ধুত্ব থাকলে ওলি আল্লাহ সাহায্য করব। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি প্রথম খণ্ড 152 পৃষ্ঠাত লেখা হইছে, এই ওয়াহাবি কানার দল দেখ গিয়া কিতাব খুলে দেখ, তত কিতাব সোর পড়ালে এত খরচ না, খালি খরচ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর বাচ্চাদেরকে বলৎকার। এই হইল তো এডম, এগুলি করে করে সমাজ শেষ করে দিতেছে। এরপরে কয় ওলি আল্লাহরা শরীরে এবং রুহে তারা তাদের মাজার শরীফে এমন ক্ষমতাশালী থাকে, তাদের কোন দুশ্মন যদি তাদের মাজারের সামনে দাঁড়ায় দুশ্মনী করতে চায়, তারা নিজেরা মাজার শরীফ থেকে প্রয়োজন হলে বাহির হইয়া, না হইলে ভিতরে থেকে তাদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এই জন্য দেখবেন অনেক ওলি আল্লাহর দপ্তরে যায়, অনেকে বেয়াদবি করলে লগে লগে বিচার হয়ে যায়। আছে না এমন? আছে। যেমন আমি গুনাহগারের যে বাড়ি, আমার আল্লাহ যে বাড়িতে, আমাদের যে জন্মস্থান, যে বাড়ি চাঁদপুর হাজিগঞ্জ থানা, আমাদের বাড়ির নাম হচ্ছে দরগা। আমাদের বাড়িতে একজন আল্লাহর ওলি শেখ আবু খন্দকার হিন্দুস্তানি রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলির মাজার শরীফ আছে। আমাদের মসজিদ মাদ্রাসার একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে কোনো নারী প্রবেশ করতে পারে না, আইজো না। সুবহানাল্লাহ। আইজো না। যে নারী জেনে শুনে এই বাউন্ডারির ভিতরে প্রবেশ করে, নগদ ওখানেই পাগল হয়ে বিবস্ত্র অবস্থায় ফিরে আসে। নাউযুবিল্লাহ। এমন গরম এখনো ওলি আল্লাহর দরবার। তো সেখানে দেখছি ওলি আল্লাহর সাথে যারাই বেয়াদবি করছে তারাই শেষ হয়ে গেছে। শুধু ওখানে না, আমার বাড়িতে খেলা হয়। আপনার আশেপাশে কোনো ওলি আল্লাহর দরবার থাকলে আমরা যদি টেস্ট করতে মনে চাই, আপনি একদিন বেয়াদবি করে দেখেন, জিন্দেগি লেগে শেষ হয়ে গেছে। আর ওলি আল্লাহর দরবারে যায় জিয়ারত করলে ওলি আল্লাহর লাভ আছে, কিন্তু আপনার লাভ বেশি। এই জন্য ওয়াহাবিরা বাতিল ফিরকাদের উদ্দেশ্য হলো আমারে আপনার ওলি আল্লাহ দপ্তর থেকে ফিরে রাখুন। কেন? সরকারের কানে কোন একটা কথা পৌঁছাইতে হইলে চেয়ারম্যানের কাছে যায় কইলে ব্যাপারটা সহজ না কঠিন?
আর চেয়ারম্যানের কানে না পৌঁছাইয়া খালি বাইর থেকে চিল্লাইলে, জীবন ভরা চিল্লাইলে সরকারের কানে কথাটা যাইব? তা আল্লাহর কুদরতের দরবারে কিছু চাইতে হইলে, নবীর দরবারে আমার অ্যাপ্লিকেশন দরখাস্ত জমা দিতে হইলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কারণ দুনিয়ার চেয়ারম্যানের সরকারের সাথে সম্পর্ক ভালো, ওলি আল্লাহর নবী এবং আল্লাহর সাথে সম্পর্ক ভালো। ঠিক কিনা বলেন? এটা তো কমন সেন্স আমার ভাই, কমন সেন্স, এটা সাধারণ জ্ঞান। এটা তো বুঝবেন, এটা বুঝতে পারবেন। ওসির র্যাঙ্ক আর ডিসির র্যাঙ্ক এক না। ওসির কাছে গেলে ডিসি পর্যন্ত পৌঁছানো যায়, ডাইরেক্ট ডিসির কাছে গেলে ঘুরে ফিরে আবার ওসির কাছে, ঠিক না? ডিসি সাহেব বলবো ঠিক আছে আপনি তো আইসেন বলছেন, ঠিক আছে আচ্ছা আমি একজনকে দায়িত্ব কিছু ওনার কাছে। আর সব থেকে সুন্দর ফর্মুলায় আপনার মামলা হ্যান্ডেল করবে এলাকার মেম্বার সাহেবরা লইয়া চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান সাহেবরা লইয়া থানার যান। ঠিক কিনা বলেন? মেম্বার চেয়ারম্যান সাহেব উপস্থিত থেকে থানার যদি করবেন, এটা আমার ইউনিয়নের ভোটার, ওনার এই সমস্যা, এটা শক্ত হাতে হ্যান্ডেল করেন। পুলিশের এটা কত কঠিন ভাবে হ্যান্ডেল করবো। আদালতে গেল, আদালত করবো হ্যাঁ এলাকার চেয়ারম্যান সাহেব সাপোর্টার আছে, তাহলে নিশ্চয়ই এই লোকটা নির্দোষ, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বালা করে তদন্ত করে তারা এনে বালা মতো 14 শিকার ভাত খাওয়া। ঠিক নেই? ঠিক নেই? তো চেয়ারম্যান সাহেবের সহায়তা যদি আদালতে সুবিধা পাওয়া যায়, ওলি আল্লাহর সহায়তা আল্লাহর কুদরতের দরবারে সুবিধা পাওয়া যাবে। সুবহানাল্লাহ পাওয়া যাইবনি? যাইবনি? এই জায়গা তাইলে অনেকে আমাদের ফতোয়া দিব, নবীরাই কিয়ামতের ময়দানে নফসি নফসি করবো, ওলিরা আর কি দিব? এই ফতোয়া দিবি ভাই, তোর কথা জবাব দিই। তুই একদিন কিনলে আমার সামনে বড় সবাই কিনলে, তুই একদিন আমার সামনে বড় হইনা যা। আমার নবী কই উম্মত, আমার উম্মতের মধ্যে যারা ওলি হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের মাথায় নূরের টুপি দিবে, তাদেরকে একটা নূরের মিম্বার বানায় দিব, এরা এই জায়গায় বইব, বাকি সব হইব ভুক্তভোগী। কিয়ামতের ময়দানে সূর্যের আলো মাথা বাঁধবো, কষ্ট করবো, চিৎকার দিব, বিচার হইব, ওজন দিব, আর এগরে নূরের মিম্বার আল্লাহ বসায় রাখবো, এরা বৈশা বৈশা হাসরের ময়দানের দৃশ্য দেন। ফজরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা নফসি নফসি কইব আর ফাঁকি দিয়া কইব, এমনি ইয়া নফসি কইব, ফাঁকি দিয়া কইব আল্লাহ রে আজকে নবী না হইয়া যদি তার মতো হইতাম। সুবহানাল্লাহ। নবীরা যাদের কাছে আল্লাহর দেওয়া নবুয়ত আছে, যাদের কাছে আল্লাহর দেওয়া আসমানি কিতাব আছে, যাদের কাছে আল্লাহর দেওয়া হিকমত আছে, তারা কইব আল্লাহ আজকে যদি নবী না হইয়া তার মতো আক্ষেপ করবো আমার নবীর কথা। সাহাবীরা হুজুর এই আক্ষেপ কেন করবো? হাসরের ময়দানে সবাই ভয়ে থাকবো, আমার ওই উম্মত যে আল্লাহর ওলি তার কোনো ভয় থাকবে না। আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসে 61 নম্বর আয়াতে কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কইছে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। ওই হাসরের ময়দানে যেদিন সবাই ভয়ে থাকবে সেদিন আমার এই উম্মতের কোনো ভয় থাকবে না। ওই হাসরের ময়দানে যেদিন সবাই চিন্তিত থাকবে আমার এই উম্মতের কোনো চিন্তা থাকবে না। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই কালাকোট সিট ডাউন। শেষ করব, শেষ করব। মুআজ্জাম মুকাররম, তাহলে সর্বসাকুল্যে সব শেষ বলতে চাই। আমরা যে যেখানে এটা কি কারণ আমরা তেহার মজাই আলাদা। ধরো এটা আমার দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমি পাইছি, আমি এটা মাহফিলে দিয়েছি, এটা মাহফিলে খরচ করে দিয়েছি, আমি পাইছি আপনাদের। আসলে আলোচনাটা যে সময় এখান থেকে উঠে আসতেছিল সে সময়টা বাধার সম্মুখীন হল। আগে এখন যাই হোক একটু বাধার সম্মুখীন হয়ে গেছি। এটা তো আল্লাহর কোনো না কোনো রহমত আছে ইনশাআল্লাহ আজিজ। আমি জানি না, আমি গত বছর আপনাদের এখানে আসছিলাম, পরে খুব মহব্বতের আলোচনা হয়েছিল, এই বছর আসছিল।
যাই হয়েছে এটা বিষয়, এটা নিয়ে কেউ আলোচনা সমালোচনা করে। আমি এত রাগী মানুষ, এটা পৃথিবীর সবাই জানে বর্তমানে। আমার এমনি যদি মনে করেন না ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আমার কই যারা শুদ্ধ গুণা করে খাই নিতে পারে। আমি কলজা ছাড়াই জিন্দা থাকবো, রসুল প্রেম থাকলে দিতে কলজা লাগে না। কলজা ছাড়াও আল্লাহ বাসায় রাখছে। সেরে বাল্লা হুজুর আজিজুল হক কাদরি 3 বার তো মাইরা অলরেডি জঙ্গলে ফালাই দিয়ে হাতে রায় করছে। কয়েকদিন পরে পরে আমার নবীর এই প্রেমিক জঙ্গল থেকে উঠতে আবার আয় পড়ছে। সুবহানাল্লাহ পেতেন না? এই যে বাংলা জিয়ানো ফেরাউন হিয়ানো মুসা, সে হাট খালি আমার ছেলে বাংলা হুজুর আছে। আমি গেলে চেষ্টা করি হুজুরের দরবারে যাইতে। কেন গেলে আমি দেখছি যেদিন যাই সেদিনই কিছু না কিছু একটা আলহামদুলিল্লাহ আল্লাহ দেয়। আল্লাহ কত বাবারা, এই মাহফিলটা এই বছর হলো অষ্টম, 8 বারের মতো। কেন আগামী বছর কি করার দরকার আছে? হ্যাঁ 8 বছর দিলে হ্যাঁ লাগবো। আগামী বছর মাহফিলটা দরকার আছে। আচ্ছা আচ্ছা, আমার সবাই দিকে হয় না কেউ আগামী বছর মাহফিলটা দরকার আছে নি? হইতো নি হইলে আমরা সবাই মিলে সাহায্য করে মাহফিলটা করতে হবে। আগামী বছর তাহলে মাহফিল হলে তো মাইক লাগবো, মাইক খাতাটা বন্ধ। আগামী বছর মাইকটা কে দিবে? এই মাইকে কত লাগছে? আমার মাইকটা কি জানি নাম? ম্যাজিক টোবি। ম্যাজিক টোবি এই কুমিল্লার মধ্যে অন্যতম একটা মাইক, ভালো লাগে তাদের সেটআপটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এই হ্যাকের মাইক আসলে কি মাইক্রো ডিস্টার্ব দিচ্ছে? দেখ সত্যি এই মিডিয়াওয়ালা আমার শেষ করলো। গিয়াসুদ্দিন তাহির কি এক বসেন দিল, এবার খাড়া করে এই বসেনের সুরে আদালত নিয়ে কাজ করছে এই মিডিয়াগুলি। হায় আল্লাহ, যাক এটা কপালটা ভালো, আল্লাহ করে হেদায়েত নসিব করেন বলি আমি। যাই ঠিক আছে। আচ্ছা যাক, মাইকটা কি দিবেন? আগামী বছর মাইক কত লাগবে বললাম না? এর কত নিবি? তাহলে নিব মানে আগামী বছর আমরা রাধিবে তাই নিব। হ্যাঁ আগামী বছর রাধে চাই নাকি? মাইকটাকে দিল রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, দূর দূরান্তে যারা যেখানে আছেন, যারা আসতেছেন, আপনাদেরকে বলছি দ্রুত চলে আসেন। কিছুক্ষণের মধ্যে মিলাদ শরীফ শুরু হবে, তারপরে আছে আসলটা। তারপরে আছে আসলটা। এই মাইকটা এই বোতলটা কত দিচ্ছ? আগামী তো দাম না 15,000 নাকি এবারে 15,000 লাগবে? আচ্ছা এই একজনের 15,000 কষ্ট করে যে অভাবের সময় আরো করোনার টাইম 3 জনের 5,000 ভাগ পাইতে ধরেন 5,000 করে 15,000 দিচ্ছে 3 জনে। মাইকটা এক হলো গেঞ্জি সেটাও দেখা দিলে দিবা, না দিলে নাই, কিন্তু যাও না। আনালে 2,000 করে 8 জনে দিলেও 16,000 হয়, 1,000 বেশি হয়। না 1,000 বেশি দিলে নিয়ে আমি অমৃত বলেন না। প্যান্ডেলে কত লাগে? এবার 30,000 টাকা হলে আমরা মোটামুটি আগামী বছর মাহফিলটা সাজাতে পারি। 1,000 করে 30 জন যাচ্ছে। আপনাকে 30 জনের লেগে আমি একটা স্পেশাল ওয়াদা করবো। দোয়া না, দোয়া তো হইবই, একটা স্পেশাল ওয়াদা থাকবে। স্পেশাল ওয়াদা 30 জন কিংবা 30,000 টাকা জোগাড় করতেছি, কয়জন থাকবেন কেউ বলেন না? 1,000 করে আমি 1,000 টাকা মাশাআল্লাহ
মাশাআল্লাহ মুরব্বি বাজান দিব 1000 জোরে কোন মারহাবা জোরে কোন মারহাবা শুরু হয়ে গেছে বিসমিল্লাহ কি নাম মোহাম্মদ সজীব কত 1000 জোরে কোন মারহাবা এই তো আর 28 জন লাগবে আর 28 জন কি নাম মোহাম্মদ জাভেদ হোসেন দিব 1000 জোরে কোন মারহাবা আর 27 জন মারহাবা 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 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বিলাল ভাইয়ের আগমন আরে বিলাল ভাইয়ের আগমন এই মাহফিলের পক্ষ থেকে গোলাপ কি বেশি দাম ফেব্রুয়ারি তো আইয়ে না বিলাল ভাই দিব 5000 টাকা জোরে কোন মারহাবা তাহলে আর আছে 22000 22 জন কই মাশাআল্লাহ মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই তিনি দিবে 1000 জোরে কোন মারহাবা আর রয়েছে 21 জন সবার লাগে একটা দোয়া এবং ওয়াদা করবে এই 30000 টাকা লাগে এরপর আব্দুল কাদের গোলাপ 2000 মোহাম্মদ আব্দুল কাদের গোলাপ সাহেব 2000 জোরে কোন মারহাবা আর 14000 ওই মুরব্বি বাজার আব্দুর রাজ্জাক মুরব্বি বাজার দিব 1000 জোরে কোন মারহাবা আর রয়েছে 18000 তিও দিতে না মারহাবা কইতে না বলে কিন্ন মানুষ হ্যাঁ জোরে কোন মারহাবা মুস্তাফা মিস্ত্রি সাহেব 1000 জোরে কোন মারহাবা মানে ওই ইয়ার আমগো শেখ সাদি আব্দুল্লাহ হুজুরের বাবার মত কেন ওনার কথা হচ্ছে আরে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি মোহাম্মদ শ্যামল মাস্টার তিনি দিবেন 1000 জোরে কোন মারহাবা মোহাম্মদ বিন্টু সাহেব সরকার বাড়ি দিব 1000 জোরে কোন মারহাবা কত বাহির হইল শোনো কি নাম দুলাল মিয়া সাহেব তিনি দিবে 1000 জোরে কোন মারহাবা আর 15000 এই তো মাশাআল্লাহ কি নাম গোলাম মুস্তাফা সাহেব আর স্বপন ভাই সরদার বাড়ির স্বপন ভাই 1000 সরকার বাড়ির গোলাম মুস্তাফা গোলামে মুস্তাফা ভাই দিব 1000 জোরে কোন মারহাবা কত সুন্দর নাম রাখছে তার মা বাপ নির্গত সুন্নি ঠিক কি না তাহলে আর আল্লাহ 13000 জোরে কোন মারহাবা মোহাম্মদ নাসিরউদ্দিন বুরবুরিয়া নাসিরউদ্দিন ভাই তিনি ভাই 1000 জোরে কোন মারহাবা আর এসে 12 মিলাদুন নবী 12 মোহাম্মদ হাবিবুর রহমান দিবা 1000 ইন্দ্রবতী মোহাম্মদ হাবিবুর রহমান 1000 জোরে কোন মারহাবা আর এসে 11000 গৌসে পার করকে নবী শরীফ 11 কই আব্দুল সালাম ভাই 1000 আব্দুল সালাম ভাই কোন এলাকা এদিকে রামনগর ও ওই তো এমিয়া ভাই আব্দুল সালাম ভাই দিবে 1000 জোরে কোন মারহাবা রয়েছে 10000 আশারায়ে মুবাশশারা জান্নাতের চাবি দরজা ওই মুরব্বি নাম কি তিনি জওয়ান হলেন ছিলেন বিদ্যালয় আমরা কইয়া আব্দুল কুদ্দুস সাহেব তিনি দিবেন 1000 জোরে কোন মারহাবা আর রয়েছে 9 জন সরকার বাড়ির জনাব মোহাম্মদ তাহের সাহেব 1000 জোরে কোন মারহাবা আর রয়েছে 8000 জান্নাত আটটা ওই মুরব্বি বাজার কিনা শফিকুর রহমান সাহেব 1000 জোরে কোন মারহাবা তাহলে আর রয়েছে 7000 সরকার বাড়ি মিন্টু সাহেব 2000 ওনা আবার আরো 1000 জোরে কোন মারহাবা আর রয়েছে 6000
লাস্ট 6 জন। জানি না কারা সে সৌভাগ্যবান। জান্নাতের বাগানের মেহমান হইলেন, আবার জান্নাতের বাগান সাজানোর জন্য ওয়াদা দিলেন। আপনার মওত হয়ে গেলেও আল্লাহ যদি দয়া করে এই খাতিরে আপনারা ক্ষমা করে জান্নাতের প্রকৃত জান্নাতের মেহমান বানায় দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মসজিদের সেক্রেটারি সাহেব শাহিন কবির ভাই, তিনি বাকি 6000 জোরে কোন মারহাবা। 30,000 হয়ে গেছে। বড় পার্টি গেছে তো আসলে মারহাবা মারহাবা। আমার প্রধানমন্ত্রী সাহেব গতবার মনে দিয়েছে, গতবার দিয়েছিল আগে 40 আসছিল 49 থেকে বাড়তে দেয় না। আচ্ছা করুন, নাহলে তো কিছু করতে পারতাম না, নাহলে তো ডবল ডবল করতাম। আর অতিথি সাহেব নিজেই করবো, অসুবিধা নাই। কি মাশাআল্লাহ, অতিথি সাহেব নিজে করবো, কারো উপরে বারণ করানো জোর করা উচিত না। অতিথি সাহেব নিজেই করবো। ওনার বিশেষ করে আসলে ওনার সহযোগিতা এবার আমরা আসলে করতে পারছি। এখন আমার অনেক শর্টে আছে এবার, তারপর ওনার সহযোগিতা আমরা মোটামুটি শর্ট আছে বাড়ি আছে, এটা সমস্যা চালা গেছে না। আচ্ছা 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 আচ্ছা। আমার ওই জয়েন্ট সেক্রেটারির কথা বলেন। মাশাআল্লাহ, আমরা সেক্রেটারি কত? তো এই সেক্রেটারি আছে জয়েন্ট সেক্রেটারি কি না, এটা অন্তত হমান তো খুব একটা বড় গেছে না। আচ্ছা আলহামদুলিল্লাহ, 6000 জোরে কর মারহাবা। 6000 আমিরুল ইসলাম মোল্লা বাড়ি হেমিয়ে দিছে 1000 জোরে কর মারহাবা। 30,000 আমাদের 40,000 হ্যাঁ আরো আছে রাহেন। ছোটবেলা যখন বাচ্চা খায় মাছের কল্লা লেগে প্যাকেট হওয়ারে খাইতে হবে, কল্লাটা হওয়ারে খাওয়ার লাগে কেন আমার কলা কথা খাটি ঠিক নেই, কল্লাটা হওয়ারে খাইতে বলা। হ্যাঁ কল্লার ভিতরে মগজ আছে, কাঁটাও আছে, বাচ্চা খাওয়া লাগবে। আচ্ছা আর কে আছে? আর কেউ আসেনি? আমি কইছিলাম 30,000 টাকা কালেকশনের একটা দোয়া করবো, একটা ওয়াদা দিব। কেমন? যারা দিচ্ছেন আপনাদের জন্য দোয়া তো থাকবে, ইনশাআল্লাহ মোনাজাতও থাকবে। আবার একটা ওয়াদা, আমার দয়ার নবী যদি আমি গুনাহগারের কিয়ামতের ময়দানে পরিচয় দেয়, আর আমাকে যদি নবীজি শাফাত করেন, আমি যদি পেয়ে যাই কোনো খাতিরে, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদের এই কয়েকজনের কথা ইনশাআল্লাহ নবীজির কাছে বলবো। আমিন বলেন। আমি বাকির একটু মন খারাপ করবো, আমরা টাকা দিতে পারলাম না, হুজুরে কইল না না, আমি হেগো কথা কমো আর হেরা ওয়াদা করবো, আপনাকে কথা কইব। তো বলে বলে ঠিকঠাক মতন হয়ে গেল। কি ইনশাআল্লাহ আমি ওনাদের, আমার যদি দয়া নবী দয়া করেন, তাহলে ইনশাআল্লাহ এই যারা দিচ্ছে আমি ওটা তো অনুমোদন করছি। তো আমি ফাড়ানি যেতে বিয়ে সেটাই তো কমে 40 কয় কি হতেন না? না বাজার খারাপ, সব জিনিসের দাম বেশি কেন? ওই যে ক্যামেরাটা কিনতে গেছে, ক্যামেরাটা বলে আগে আসলে 1,03,000, অন্ধেরটা 1,42,000, দাম বাড়ছে কেন? আরো 1 বছর ঘুরে ঢুকে বাড়বো না? বাংলাদেশের বিষয় হলো যেটা বাড়ে সেটা আর কম হয় না কেন? আমরা একদম পাক্কা বাঙালি। 1,000 বেশি, 51। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতবার 50 দিছে। আসলে ব্যবসা বাণিজ্য সব দিকে সারা পৃথিবীর অবস্থাই খারাপ। এরপরও আগামী বছর যখন দ্বিতীয় সাইডে খালি কালেকশনে করে কি না মশালাই নগর টাকাটা লয় না, কমা নগরটা তোর দিয়ে লইব কি রে মাসে মগাটা তেন দিয়ে বাড়ি থেকে ঘরে ঢুয়ে নিলে আর বার করবো না। আমার মা মহিলার আছে কোনটা এটা দিয়ে দেখে আম্মা গো, ও আম্মা ডিম বেসা টিয়া ডিম কই গো, আম্মা ও আম্মা
দেন না কাপড় আসলে কোনদিন আছে আর আমার একটু হরিয়া হরিয়া বলি 3-4 জন একখানো বইলেন না, কারণ আর জীবনে শুনি না 3 জন মহিলা একখানো বইলে ওয়াজ হচ্ছে। আর হিয়ার তো বড় পুরুষ নাই বুঝলি, মাথার ঘুমটাটা হালাইয়া কোন বাপে আর পায় এইলা বাবি আম্মা একটু হরিয়া হরিয়া বই আর ফকাটা তো নাই। এই কাপড়ের আসলটা ছাড়ো জিয়ানো যা আছে, বোরকার ফকাটা যা আছে আম্মা কিছু বার করে মাহফিলে দিয়ে যান। আর আগামী বছর কি দিবেন সেটা একটু কয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব। কেন আল্লাহ বরকত দিব? আমার ভাই অতিথি সব দিবে 51,000 আগামী বছর, আল্লাহ কবুল করুন বলি আমিন। আপনাদের সবার জন্য আমি গুনাহগার ওয়াদা, ইনশাআল্লাহ আমার যদি আল্লাহ দয়া করে, দয়াল নবী হ্যাঁ আর হচ্ছে যাও হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ যাও হচ্ছে। আমাদের এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আগামী বছর আমাদের এই নির্বাচনে প্রার্থী থেকে দোয়া চলে। ও হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা আমি বলে শেষ করি। হ্যাঁ আমি শেষ করতেছি, একটু শেষ করি আমি আস্তে। তো যাই হোক, এখন আমরা এখানে যারা আছি, আমি গুনাহগারেরা যদি দয়াল নবীর শাফাআত আল্লাহ নসিব করে ইনশাআল্লাহ, আমি প্রাথমিক পর্যায়ে এখানে যাদের কথা বলছি ওনাদের কথা বলবো, দ্বিতীয় পর্যায়ে যায় আবার আপনাদের কথা ইনশাআল্লাহ বলবো। কিন্তু আপনারা আমার ওয়াদা দেন, আপনাদের মধ্যে এখানকার কেউ যদি আচ্ছা রাইন কেউ যদি কোনো একজন যদি এখানকার যারা শুনতেছেন, পর্দার আড়ালে আমার মা বোনরা যারা শুনতেছেন, দূর দূরান্ত থেকে অনলাইনে যারা শুনতেছেন, আপনাদের কাছে হাত জোর করে বলি, কেউ একজন যদি নবীর শাফাআত পান, তাইলে আমাদের সবার কথা আপনি নবীর কাছে কইবেন। রাজি আছেন? আল্লাহ সেদিন আমাদের প্রত্যেকের জ্ঞানে প্রত্যেকের কথা স্মরণ করাইয়া দেন, বলি আমিন। আর আমরা একটা কাম করি, ওই যে ভাই কিছু বুদ্ধিটা খারাপ হয় না, এই কয়েকজন একটু রুমাল নিয়ে উঠেছে, সবাই তো 2 হাত উপরের দিকে উঠান, নারা তাকবীর। আটু ডানাকে একটু চাচ্ছেন, ওই আটু ডানাকে একটু চান, চাইছেন নি? সবাই উঠেছি নি? একটু নাড়া দেন। বাহ কি সুন্দর! কিছু কিছু হাত উঠে নাই, একদম দেখতে এসে কিছু কিছু হাত উঠে না, এই হাত উঠে নাকি একটু করছে কেন? বামারটা নামে এলাম, ডাইনারটা দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই হাত উঠে না, মামা আপনার মানে শিখলে দিন বলেছেন নি? 3 আঙ্গুল বডি এলাম, বলছেন 2 আঙ্গুল রয়েছে কেন? বিসমিল্লাহ আল্লাহ নাম দিয়ে 2 আঙ্গুল নিজের পকেটে ঢুকাই তার আরেকজনের পকেটে দিয়ে না, নিজের পকেটে ঢুকাইয়া মাহফিলে লেগে তার পকেটে যা আছে যতদূর সম্ভব হয় দেন, রাস্তার গাড়ি ভাড়া রাখা বাহি ভ্যাকসিন দিয়ে দেন। সবাই এই খোলাবালি করে ভলান্টিয়ার দি ভিতরে দাও আগে তোমরা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা দিয়ে শুরু দেবো না। আর বিশেষ করে আমার আম্মা জানেরা, মনি একজন আম্মাজান, তিনি নগদ দিছে 500, সালমা একজন আম্মাজান, তিনি দিয়েছে 20 টাকা 20 টাকা, আরেকজন শিল্পী নামে 1000 টাকা দিয়ে ওয়াদা করেছেন, আরেকজন হলো শাহজাহানে কিরে লেখছে নাম নাই, লেখছে শাহজাহানের শালি। এবারে দিয়ে হয়েছে নি শালি করে তো দেশটা লাগে কেন? যাই হোক, শাহজাহান ভাই শালি আমাদের বোন তিনি দিছে 1020 টাকা করে কনবার হাবা। এরপরে মোহাম্মদ আনিস মোহাম্মদ আনিস সাহেব দিছে 1000, গোলাপের বোন আমার বিউটি আফা দিছে 500, তারপরে রনির মা আম্মাজান দিছে 500 করে কনবার হাবা। আমার মা বোনেরও পাঠাইছে, একবারে খালি যায় নাই, যা আসিল ওই যে আমার সালমা আম্মায় 20 টাকা দিছে, মনে 20 টাকায় আসিল দিয়ে দিছে। মহিলাদের দান ক্ষেত্রে আন্তরিকতা ভালো, জোরে কন্যামার হবা। আজ জুমার নামাজের সময় বাড়িতে আছি, এক বেড়ি আমরা ঘরে হাজিরা ভাত খাইতাম, মানে আমার আম্মা কাকা খান আমার ঘুরতে যাই, আমি জুমার নামাজে বাইরে
পরে আমি বাইরে গেছি বলে আম্মা গেলে বাইরে ভাত খাওয়াইছে, চাই দিছে, ডিম দিছে, টিও দিছে। আমি আইসি বলে তুই 12 বিয়ে টাইমে আইলো, তো আমি একটা যা যা ছিল সব দিয়ে দিছি। ও একটা ভালো কাজ করছে, ভালো কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। গরিব মিসকিনের হাত যদি পাতে, তার হাতের নিচে দিয়ে আল্লাহ কুদরতের হাত পাতে, জোরে করেন না সুবহানাল্লাহ। সবাই দেয় নি, কেন দেয়? হ্যাঁ, ছায়া নিয়ে